ইসিজি নিয়ে ভয়, আশা, বেদনা, ইসিজি কি করে শিখবো, এই ভিডিও দেখছো ও ভিডিও দেখছো, ইসিজি কোনো মতে শিখতে পারছো না, তাদের জন্য একদম পারফেক্ট ভিডিও। ওয়েলকাম টু অরিফাইম। তোমাদের সবার রিকোয়েস্টে অরিফাইম নিয়ে চলে এলো ইসিজি ক্লাস, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। কারণটা হলো যে ইসিজি ছাড়া তোমরা কোনো মতে গ্রেড টু ক্র্যাকই করতে পারবে না। কারণটা যে ইসিজি থেকে কোশ্চেন আসতে চলেছে, শুধু গ্রেড টু নয়, যে কোনো এক্সামের ক্ষেত্রে উইথাউট ইসিজি প্রিপারেশন তুমি কখনোই এক্সামে সাকসেসফুল হতে পারবে না। বুঝতে পারলে? বা ইসিজি তোমাদের স্বপ্ন থাকে যে ইসিজিটা শিখবো কি করে, তাদের জন্য একটা পারফেক্ট ভিডিও। চলো শুরু করা যাক। দেখো, এই একটা ক্লাস যদি দেখে নিও, ইসিজি নিয়ে কোনো ভয় বেদনা কোনো কিছু থাকবে না, টোটাল ক্লিয়ার। এরকম একটা ভিডিও দিতে চলেছি, হয়তো বা ভিডিওটা একটু লেন্দি হতে পারে, সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো। ইসিজি নিয়ে আর এ দোয়ার ও দোয়ার কোথাও ঘুরে বেড়াতে হবে না। বুঝতে পারলে? চলো শুরু করা যাক। দেখো, ইসিজি কি, প্রথমে জানতে হবে ইসিজি জিনিসটা কি। এটা খায় না মাথায় দেয়, এটা তো জানতে হবে। ঠিক আছে, দেখো, ইসিজি কি, গ্রাফিক প্রেজেন্টেশন অফ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ হার্ট। বুঝতে পারলে? এটা কি একটা গ্রাফিক প্রেজেন্টেশন ইন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ হার্ট, মানে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিকে রিপ্রেজেন্ট করে। বুঝতে পারলে প্রথম পয়েন্টটা? কোনো অসুবিধা নেই। চলো নেক্সট দেখো, এটা কি, দা প্রিন্টেড রেকর্ড অফ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ হার্ট ইন ইজ কল্ড রিদিং স্ট্রিপ অর ইসিজি স্ট্রিপ। বুঝতে পারলে? এটা একটা প্রিন্টেড রেকর্ড, প্রিন্টেড পেপার বা প্রিন্টেড রেকর্ড, যেটাকে রিপোর্ট বলি, চাই বলো চলবে। যেখানে কি হবে, অ্যাক্টিভিটি অফ হার্ট, হার্টের অ্যাক্টিভিটিটাকে বোঝানো হবে। সেক্ষেত্রে কি করবে, সেটাকে আমরা কি বলবো, রিদম স্ট্রিপ অর ইসিজি স্ট্রিপ। স্ট্রিপ মানে যেটা পেপার। বুঝতে পারলেন? ইসিজির ফুল ফর্ম কিন্তু এখন আমি বলিনি, এবার বলতে চলেছি। ঠিক আছে, চলো দেখো, ইলেকট্রোকার্ডিওগ্রাফি। ঠিক আছে, ইলেকট্রোকার্ডিওগ্রাম আর ইলেকট্রোকার্ডিওগ্রাফ, এই তিনটা জিনিস কি, এটা আগে জানতে হবে। এটা না তুই জানো, তুমি ইসিজি শিখতে পারবে না। অনেক কনফিউজ হয়ে যায়, কোশ্চেনে কোন অ্যান্সারটা করবো, গ্রাফ কোনটা, গ্রাম কোনটা, আর হচ্ছে গ্রাফি কোনটা। ঠিক আছে, প্রথমে ইলেকট্রোকার্ডিওগ্রাফি, এটা কি একটা প্রসিজার, যেক্ষেত্রে একটা তোমার কাছে পেশেন্ট এলো, তাকে বেডে শোয়ালে, তার লিড লাগালে, হ্যান ত্যান করলে, এই যে প্রসিজারটা, এটাকে আমরা কি বলবো, ইলেকট্রোকার্ডিওগ্রাফি। বোঝা গেল? এটা নিয়ে আর দ্বিতীয়বার কোনো সংশয় থাকবে না। নেক্সট, ইলেকট্রোকার্ডিওগ্রাফ কি, ইলেকট্রোকার্ডিওগ্রাফ কি, এটা একটা মেশিন, যে মেশিনটা দিয়ে তোমরা ইসিজি করো না, ওখানে একটা গ্রাফ ওঠে, ওটাই হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ। মানে একটা মেশিনের যে ভ্যালু সেটা দেখতে পাই। ঠিক আছে, বোঝা গেল? মেশিনের যেই ভ্যালুটা দেখতে পাই সেটা কি, ইলেকট্রোকার্ডিওগ্রাফ। বোঝা গেল? ইলেকট্রোকার্ডিওগ্রাম কি, এটা হচ্ছে কি, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অর রিপোর্ট, যেটা কাগজটা বেরিয়ে আসে, বেরিয়ে এসে তোমার হাতে চলে এলো, সেটাই হচ্ছে যে কি, ইলেকট্রোকার্ডিওগ্রাম। বোঝা গেল? কোনো অসুবিধা নেই। তাহলে নেক্সট আমি শুরু করছি। নেক্সট, বুঝতে পারলে? এটুকু একটু বুঝি। ঠিক আছে, চলো নেক্সট একটা দেখো, ইসিজির ক্ষেত্রে কি হয়, একটা জিনিস বুঝে নিও, পোলারাইজেশন কি আর রিপোলারাইজেশন কি। বুঝতে পারলে? এটার ক্ষেত্রে দেখো, তার আগে আমাদেরকে জেনে নিতে হবে পোলারাইজেশন জিনিসটা কি। ঠিক আছে, দেখো, পটাশিয়াম ভিতরে আছে, পটাশিয়াম আয়ন, বাইরে সোডিয়াম আয়ন আছে, যেটা নিজের মতো করে আছে, দাঁড়িয়ে আছে, যে যে যেমন জায়গায় থাকা সেমন জায়গায় আছে। সেটা হচ্ছে ওই সময় কি হচ্ছে, সেল এট রেস্ট, মানে সেল রেস্টে আছে, যেটাকে আমরা কি বলবো, পোলারাইজেশন। কোনো অ্যাক্টিভিটি যার যার মতো করে আছে, সেটাকে কি বলবো, পোলারাইজেশন। মনে থাকবে, সেল এট রেস্ট, যখন সেল রেস্টে থাকবে সেটাকে আমরা কি বলবো, পোলারাইজেশন। নেক্সট, ডিপোলারাইজেশন, মানে কি, দেখো, সোডিয়াম আয়নটা ভিতর দিকে ঢুকছে, পটাশিয়াম আয়ন বাইরের দিকে বেরোচ্ছে। বুঝতে পারলে? সোডিয়াম আয়ন ভিতর দিকে ঢুকছে, পটাশিয়াম আয়ন বাইরের দিকে বেরোচ্ছে, এটাকে আমরা কি বলবো, ডিপোলারাইজেশন। মানে কি, সেল উইল কন্ট্রাক্ট, সেল কন্ট্রাক্ট হচ্ছে, পটাশিয়াম আয়ন বেরিয়ে যাচ্ছে, সোডিয়াম আয়ন ঢুকে যাচ্ছে, সেল কন্ট্রাক্ট। বুঝতে পারলে? এইটুকু মাথায় ঢুকে গেল। নেক্সট, রিপোলারাইজেশন। রিপোলারাইজেশন মানে হলো যে রিটার্ন ব্যাক টু বেস লাইন, মানে যেমন আগের অবস্থা ছিল তেমন চলে আসবে। আবার কি করবে, পটাশিয়াম আয়ন থাকে, এখানে সোডিয়াম ভিতরে বলেছে, পটাশিয়াম বাইরে আছে, মানে পটাশিয়াম ঘুরে ঢুকছে আর সোডিয়াম বাইরে বেরিয়ে যাচ্ছে। বোঝা গেল? কোনো অসুবিধা নেই। উপরেটা ডিপোলারাইজেশনে ঢুকে গেছে, মানে সোডিয়াম বাইরে ছিল ভিতরে ঢুকে যায়, পটাশিয়াম বাইরে বেরিয়ে গেছে। আর রিপোলারাইজেশনে সোডিয়াম বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, পটাশিয়াম ঢুকে যাচ্ছে, বাইরের দিকে দিয়ে চিহ্ন দেওয়া আছে, এখানে পটাশিয়াম ঢুকছে। বোঝা গেছে? রিটার্ন টু বেস লাইন, মানে আগের অবস্থায় যেমন সেল রেস্টে যেমন অবস্থায় ছিল তেমন অবস্থায় রিটার্ন করছে। বোঝা গেল? কোনো অসুবিধা নেই। সুন্দর করে লিখে নিও, নোটস বানিয়ে নিও। ঠিক আছে, চলো নেক্সট দেখো। নেক্সট নেক্সট কি করতে চলেছি, কন্ডাক্টিং সিস্টেম, যেটার উপর ইসিজি ডিপেন্ড করে বসে আছে। এটা একটু তোমাদেরকে জেনে নিতে হবে, কন্ডাক্টিং সিস্টেম না জানলে ইসিজি শিখতে পারবে না। বুঝতে পারলে তো? কন্ডাক্টিং সিস্টেমটা একটু হালকা করে বুঝে নিও। দেখো, কন্ডাক্টিং সিস্টেম কি, এসএ নোট, এবি নোট।
বান্ডেল অফ হিস রাইট অ্যান্ড লেফট বান্ডেল ব্রাঞ্চ, তার সাথে কি থাকছে পারকেনজি ফাইবার। ঠিক আছে, জিনিসগুলো হার্টের নিশ্চয়ই পড়েছো তোমরা, হার্ট। তারপর এটা হচ্ছে কি হার্ট, এটা একটা হার্ট বুঝে নিয়েছো। আমাদের তাহলে এসি নোটটা কোথায় থাকছে, এসি নোটের লোকেশনটা কোথায়, রাইট এন্ট্রিমে থাকবে, কোথায় থাকবে, যেখানে ওপেনিং অফ ইনফিরিয়র ভেনে কাভা, এটা ইনফিরিয়র, সরি সুপেরিয়র ভেনে কাভা, সুপেরিয়র ভেনে কাভা উপরে যেটা থাকবে ভেনে কাভা, সুপেরিয়র ভেনে কাভা, এই যে সুপেরিয়র ভেনে কাভার যে ওপেনিংটা আছে ওর নিচে এই, বুঝতে পারলে এসএ নোটটা কোথায় থাকবে, एसे नोट থাকবে सुपीरियर वेने কাভা, सुपीरियर वेने কাভার নিচে থাকবে। বোঝা গেল, समझ में आया है, कोई दिक्कत नहीं है। এটা হচ্ছে যে এসএ নোট, সাইনোএট্রিয়াল নোট, এসএ নোটের ফুল নোট। ঠিক আছে, এসএ নোট, এসএ নোট থেকে কি হবে, এবার ওর থেকে ইলেকট্রিক্যাল ইম্পালসেসটা ও প্রথম বের করবে, ঘুরিয়ে কোথায় যাবে, এইখানটায় এবি নোট থাকবে। ঠিক আছে, এবি নোটটা এখানে থাকবে। এবার কি হবে, ইলেকট্রিক্যাল ইম্পালস এখানে আসবে, আর কোথায় যাবে, এই যে দুটো এট্রিয়াম আছে, দুটো এট্রিয়াম এর ওয়ালে চলে যাবে, এট্রিয়াম এর ওয়ালে পাঠিয়ে দিবে। তাই কি এট্রিয়ামটাকে কন্ট্রোল করবে, বুঝতে পারবে, ইম্পালসেসটা কোথায় যাবে, এট্রিয়াম এর ওয়ালে পাঠাবে, আর এসএ নোটের দিকে সিগন্যাল দেবে, ইম্পালসেসটাকে পাঠাবে। বোঝা গেল, এতটুকু কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে এসএ নোট। এবি নোট, এবি নোট কি করবে, ও রিসিভ করবে, ইম্পালসেসটাকে রিসিভ করবে, রিসিভ করে ও কি করবে, বান্ডেল অফ হিসকে দিবে। ঠিক আছে, এইখানে এবার বান্ডেল অফ হিস আসবে, তো মোটা জায়গা ইম্পালসটা দিয়ে এবার রাইট আর লেফটের দিকে ভাগ হয়ে যাবে, দুটো ভাগ হয়ে যাবে, ব্রাঞ্চ হবে, এই জন্য লেখা আছে না ব্রাঞ্চেস অফ বান্ডেল। ঠিক আছে, বান্ডেল, বুঝা গেল, ব্রাঞ্চেস অফ বান্ডেল, রাইট আর লেফট দুই দিকে ভাগ হবে, মানে যেটা আমরা ভেন্ট্রিকেল বলি, ভেন্ট্রিকেল ওয়ালে চলে যাবে। ঠিক আছে, বোঝা গেল। ভেন্ট্রিকেল ওয়ালে কি দেখে, পার্কিনজি ফাইবার থেকে ছোট 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 ছোট, যেটা টুয়ার্ডস হার্ট আর আউট অফ হিপস, মানে হার্টের মাসেল, ভেন্ট্রিকুলার মাসেল থাকে টুয়ার্ডস হার্টের দিকে যাবে, আউট অফ হার্ট, হার্ট থেকে বাইরের দিকে যাবে, হার্ট থেকে ভিতর দিকে যাবে, মানে গিয়ে হার্টকে কন্ট্রাক্ট করবে ভেন্ট্রিকেলটাকে। বুঝতে পারলে পার্কিনজি ফাইবার, বোঝা গেল। ওই ইলেকট্রিক্যাল ইম্পালসটা কেন, মানে এই যে বান্ডেল যা আছে, এই বান্ডেলের সাইডে সাইডে এরকম পার্কিনজি ফাইবার থাকে, বুঝতে পারলে, ছোট 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 পার্কিনজি ফাইবার থাকে। বোঝা গেল, তাহলে কি হলো, এসএ নোট কি করলো, ইলেকট্রিক্যাল ইম্পালসটাকে অরিজিনেটেড করলো, করে কোথায় গেল, এটিএম এর ওয়ালে পাঠিয়ে দিল, এটিএম এর ওয়ালে চলে গেল, আর কি করলো, আরেকটা ইম্পালস, ইলেকট্রিক্যাল ইম্পালসেস গুলোকে নিয়ে এবি নোটের দিকে দিল, এবি নোট এবং ইম্পালসটাকে রিসিভ করে নিয়ে ও বান্ডেল অফ হিসকে দিয়ে দিল, বান্ডেল দুটো ভাগে ভাগ হয়েছে, লেফট আর রাইট দিকে, লেফটের দিকে রাইটের দিকে। এবার দুই দিকে চলে গেল, আর ওখান থেকে আমরা কি করবো, পার্কিনজি ফাইবার গুলো টুয়ার্ডস আর আউটওয়ার্ড হার্টস দিয়ে ও কি কন্ট্রাক্ট করবে মাসলটাকে। বোঝা গেল কন্ট্রাক্টিং সিস্টেম, কোনো অসুবিধা নেই। এসএ নোটের ফুল ফর্ম সাইনো এট্রিয়াল নোট, এবি নোট এট্রিও ভেন্ট্রিকুলার নোট, বান্ডেল অফ হিস। ঠিক আছে, বোঝা গেল তো? চলো নেক্সট, নেক্সট কি, ইলেকট্রোডস এন্ড লিডস, এই দুটো নিয়ে একটু জেনে নিতে হবে। ঠিক আছে, ইলেকট্রোডস কি আর লিডস কি, ঠিক আছে, তুমি একটু জেনে নিতে। দেখো, ইলেকট্রোডসটা কি, ইসিজি রেকর্ড দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ হার্ট বাই ইউজিং স্কিন সেন্সর কল্ড ইজ ইলেকট্রোডস, বা স্কিন সেন্সেশন বা স্কিন সেন্সর, ওইখানে স্কিনের যে অ্যাক্টিভিটিটাকে নিয়ে যেটা তৈরি করবে সেটাই হচ্ছে যে ইসিজি। ইসিজি রেকর্ড দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ হার্ট, হার্টের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিকে রেকর্ড করবে কিভাবে, না ইউজিং অফ স্কিন সেন্সর দিয়ে। বুঝতে পারলে, এটাকে আমরা কি বলবো, ইলেকট্রোড। বোঝা গেল, ইলেকট্রোডটা বোঝা গেল, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট, ইলেকট্রোডটা কিভাবে কাজ করে, অ্যাডহেসিভ প্যাডস, যেটা দেখো যে কোনো আইসিইউ তে পেশেন্ট থাকে গোল গোল চাকতির মতো একটা হয়, মানে লাগিয়ে দিই, যাকে ইসিজি লিড বলি, বলি তো, ওটা হচ্ছে অ্যাডহেসিভ প্যাড। আর যখন আমরা ইসিজি করবো তখন আমরা তো জেল ফেল দিয়ে লাগাচ্ছি, বুঝতে পারলে, তখন অ্যাডহেসিভ প্যাডটা আমরা লাগাচ্ছি না, লিড গুলো লাগাচ্ছি, বুঝতে পারলে। অ্যাডহেসিভ প্যাড বাস কিসের সাথে অ্যাটাচ থাকবে, কন্ডাক্টিভ জেল। দেখো ইসিজি প্যাডের ভিতরে একটা ছোট একটা জায়গা থাকে, যেখানে জেল জেল জেলি জেলি থাকে। ঠিক আছে, দেখে নিন, যদি না দেখে থাকে আমি গিয়ে দেখে নিন পরীক্ষার আগে। কন্ডাক্টিভ জেল থাকে, বুঝতে পারলে, সেই জেলটা কি করবে, অ্যাটাচ টু স্কিন, স্কিনের সাথে অ্যাটাচ হবে। ওই জন্য আমরা যখন ইসিজি লিড গুলো লাগাই, যখন জেল দিয়ে দিই না হাতে ছাতিতে যেখানে লাগাই, বুঝতে পারলে। এটা হচ্ছে যে ইলেকট্রোডস। আর লিড কি, লিডস কি, রেকর্ড অফ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বিটুইন টু ইলেকট্রোডস, দুটো ইলেকট্রোডস এর মাঝে যে জায়গাটা, যেখান থেকে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস আছে ওটাকে রেকর্ড করবে, এটাকে আমরা কি বলবো, লিডস করবো। বোঝা গেল, লিডস কি, রেকর্ড অফ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বিটুইন টু ইলেকট্রোডস, দুটো ইলেকট্রোডস লাগানো আছে, মাঝে যে অ্যাক্টিভিটি হচ্ছে ওটাকে রেকর্ড করে রেখেছি। ঠিক আছে, বোঝা গেল, এটাকে আমরা কি বলবো, লিডস বলবো। समझ में आया है, कोई दिक्कत नहीं है। चलो नेक्स्ट, দেখো ইসিজি ডিফ্লেকশন, এটা আগে জানতে হবে, কখন ইসিজি নিচের দিকে যাবে আর কখন ইসিজি উপর দিকে যাবে। ঠিক আছে, কখনো কোনো ইসিজি দেখো নিচের দিকে গ্রাফ হয়ে যাচ্ছে, এটা জানতে হবে। সেক্ষেত্রে দেখো, আইসো ইলেকট্রিক, আপরাইট, নেগেটিভ এন্ড বাইফেজিং। ঠিক আছে, চারটা হয়, চার রকম ভাবে ইসিজি হতে পারে।
ঠিক আছে, এবার পরপর আমি এক্সপ্লেন করছি। ঠিক আছে, চলো নেক্সট। দেখো, প্রথম আমরা আইসো ইলেকট্রিক জিনিসটা কি বুঝে নেবো। ঠিক আছে, দেখো, ওয়েভ ফর্ম যখন প্রডিউস হবে কি হবে, যখন ওয়েভ ফর্ম গুলো কি হবে প্রডিউস হবে। ঠিক আছে, ওয়েভ হার্টে হার্ট যখন অ্যাক্টিভিটি করে তখন ওয়েভ ফর্ম প্রডিউস হবে। ওয়েভ ফর্মটা যখন প্রডিউস হবে তখন কি হবে, ইলেকট্রিক্যাল ইভেন্ট উইথিন হার্ট, যখন হার্টের মধ্যে কোনো না কোনো কনস্ট্রাকশন রিল্যাক্সেশন কিছু একটা, তখন একটা ইলেকট্রিক্যাল ইভেন্ট তৈরি হবে। তবেই তো সে ওয়েভ ফর্মটাকে তৈরি করে। যখন ওয়েভ ফর্মটা প্রডিউস কখন হবে, যে ইলেকট্রিক্যাল ইভেন্ট অফ হার্ট, হার্টের মধ্যে কোনো একটা ইলেকট্রিক্যাল ইভেন্ট হলে তবেই প্রডিউস হবে। বুঝতে পারলে? এবার যখন এই when electrical activity not detect, যখন হার্টে কোনো কিছু হচ্ছে না, যখন হার্ট রেস্টে আছে, যখন সেল রেস্ট, পোলারাইজেশন ডিপোলারাইজেশন বুঝলাম না, যখন হার্ট রেস্টে আছে তখন কি হবে, যখন when ইলেকট্রিক অ্যাক্টিভিটি নট ডিটেক্ট, যখন ডিটেক্ট করবে না তখন কি হবে, স্ট্রেট লাইন শো করবে। ঠিক আছে, স্ট্রেট লাইনটাকে আমরা কি বলবো, আইসো ইলেকট্রিক। দেখো, এই যেমন পি কিউ আর এস টি, পাঁচটা আমাদের নর্মালি এটা হচ্ছে জানার জন্য। দেখো, এই পি শুরু হচ্ছে, কিউ আর এস এর টি হচ্ছে, এই যে লাইনটা এখানে কোনো হার্ট অ্যাক্টিভিটি করছে না, ইন্টারভেল টাইম, ওই জন্য আমরা পিআর ইন্টারভেল বলি। বুঝতে পারছি, ইন্টারভেল টাইম এর আগে একটু বাকি থাকছে, পিএফ এই যে এস হওয়ার পরে একটু সময় স্ট্রেট হয়ে যাচ্ছে, হার্ট কোনো কাজ করছে না, তারপরে এখানে হার্ট কাজ করছে না। বুঝতে পারছি, ওই যে সময় কাজ করবে স্ট্রেট লাইন হয়ে যাবে, সেটাকে আমরা কি বলবো, আইসো ইলেকট্রিক। বুঝতে পারলে আইসো ইলেকট্রিক কাকে বলবে। ঠিক আছে, চলো নেক্সট। দেখো নেক্সট কি, আপরাইট। আপরাইটের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো, ফ্লো অফ ইলেকট্রিসিটি, সরি, ফ্লো অফ ইলেকট্রিসিটি থ্রু দ্য হার্ট, যখন ইলেকট্রিসিটিটা হার্টের ভিতর দিয়ে পাস করবে, এন্ড আউট টু স্কিন ইলেকট্রোড, যখন হার্টের ভিতর থেকে স্কিন ইলেকট্রোড দিকে যাবে। ঠিক আছে, কোথা থেকে যাচ্ছে, ইলেকট্রিক্যাল যে অ্যাক্টিভিটিটা সেটা কোন দিকে ফ্লো হচ্ছে, স্কিনের ইলেকট্রোডের দিকে, যেখানে ইলেকট্রোড লাগানো হচ্ছে সেদিকে ফ্লো হচ্ছে। বুঝতে পারবে, তখন ইলেকট্রিক ফ্লো কোন দিকে হবে, টু ওয়ার্ডস দা পজিটিভ ইলেকট্রোডস, মানে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে। বুঝতে পারলেন, নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে। তখন কি প্যাটার্ন তৈরি হবে, তখন এই যে প্যাটার্নটা তৈরি হবে তাকে আমরা বলবো আপরাইট। মানে কি, এভাবে এখানে লিখে দিই, নেগেটিভ, নেগেটিভ থেকে ইলেকট্রিক কারেন্টটা কোন দিকে পজিটিভ হচ্ছে, পজিটিভে, যার জন্য কি হচ্ছে, ইলেকট্রিকে গ্রাফ পেপারের উপর দিকে যাবে, গ্রাফ পেপারের উপর দিকে তৈরি হবে, বুঝলো, গ্রাফিক্যালটা বোঝা গেল, এটাকে বলবো আপরাইট। ঠিক আছে, নেক্সট। চলো নেক্সট কি, নেগেটিভ রিফ্লেকশন। নেগেটিভ রিফ্লেকশনের ক্ষেত্রে দেখো, ফ্লো দা ইলেকট্রিসিটি থ্রু দা হার্ট অ্যারো ফ্রম, মানে দূরে যাবে, অ্যারো ফ্রম পজিটিভ ইলেকট্রোডস, মানে পজিটিভ ইলেকট্রোডস এর দিকে যাবে। বুঝতে পারলে, যাই হোক, যখন কি প্রডিউস হবে, নেগেটিভ হবে, মানে ওর উল্টোটা। বুঝতে পারলে, এটা পজিটিভ থেকে ওটা নেগেটিভের দিকে যাবে। বুঝতে পারলে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে যখন ইলেকট্রিকটা ফ্লো হবে, সেটা ইলেকট্রিক্যাল কারেন্ট আছে, যেটা ইম্পালসেস বলি, সেটা যখন ফ্লো হবে সেটা কোন দিকে ফ্লো হবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তখন কি হবে, ইসিজি পেপারে আমরা কি ডাউনওয়ার্ড দেখতে পাবো, নিচের দিকে দেখতে পাবো। সেটাকে আমরা কি বলবো, নেগেটিভ ডিফ্লেকশন। বোঝা গেল, এই জন্য কেন কখন কেন পজিটিভ হয় কেন নেগেটিভ হয়, বোঝা গেল। চলো নেক্সট। নেক্সট কি, বাইফেজিং। বাইফেজিং এর মধ্যে কি হয়, দেখো, ইলেকট্রিক কারেন্টটা কি করবে, ইন ট্রাভেলিং করবে টুওয়ার্ডস অর অ্যারো ফ্রম, এবং ফ্রম ট্রাভেলস কি করবে, কোথায় করবে, পজিটিভ ইলেকট্রন, মানে পজিটিভ ইলেকট্রন এর দিকেও করবে, বা পজিটিভ ইলেকট্রন থেকে বাইরে দিকে, ফ্রম পজিটিভ ইলেকট্রন। তাকে আমরা কি বলবো, বাইবেজি, মানে দুই দিকে করবে। একটাই ছিল শুধু পজিটিভের দিকে করবে, একটা কিছু ফ্রম পজিটিভ, পজিটিভ থেকে বাইরের দিকে করবে, আর একটাই কি করবে, দুই দিকে করবে, মানে কিছুটা এদিকে যাবে আর কিছুটা ওদিকে যাবে। বুঝতে পারবে, সেক্ষেত্রে কি হবে, বাইফেজিক তৈরি হবে। বুঝতে, এই যে পজিটিভ যখন কি হবে, বাইফেজিক, এই হলো উপর দিকে করবে, আবার নিচের দিকে না আবার না। বুঝতে পারবে, ইসিজি রেকর্ডটা কি হবে, বাইফেজিক। বোঝা গেল বাইফেজিকটা কি। চলো নেক্সট। দেখো নেক্সট কি, আমাদের অগুমেন্টেড লিডস। বুঝতে পারলে, দেখো অগুমেন্টেড লিড ছটা থাকে, আর ছটা হচ্ছে চেস্ট লিড থাকে। ঠিক আছে, আমরা লাইন যেটা ছাড়িয়ে দিই। এবার দেখো, এভিআর, এভিএল, এভিএ 1 2 3, দেখো ইসিজি যে পেপারটা আছে না, তাতে দেখবে ছটা উপরে থেকে আর নিচে ছটা থাকে। বুঝতে পারলে, ছটা দেখা যায় না, এভি আর এটা দেখেছিল, পরপর আসছে ওগুলোতে, এভিআর, এভিএল, এভিএ 1 2 3, ছটা দেখতে পাই উপরে। ঠিক আছে, এবার এর ক্ষেত্রে দেখো, এভিআর কোথায় থাকে, আমরা যদি এখন নর্মালি দাঁড়িয়ে যাই, একটা রাইট সাইড হচ্ছে, একটা লেফট সাইড হচ্ছে, আর এদের লেফট রাইট সাইডে থাকছে, লেফট সাইডে এভিএল থাকছে, আর পায়ের দিচ্ছে আমি শুধু বাম পায়েরটা ধরবো, সেটাকে এভিএফ বলে। ঠিক আছে, এই তিনটা লিডস ওখানে কাউন্টিং হয়। আর কি হয়, 1 2 3। এবার দেখো, এই যে একটা দিক, দেখো কোন, এর একটা ছবি তোমাদেরকে লাগিয়ে দেবো ভিডিওটা, কথা বলা শেষে একটা করে ছবি লাগিয়ে দেবো, যেটা তোমার দেখতে সুবিধা হবে। দেখো, 0 ডিগ্রিতে লিড 1 থাকবে। ঠিক আছে, 60 ডিগ্রিতে থাকবে লিডস 2, 60 ডিগ্রিতে থাকবে লিডস 2। এভিএফ থাকবে 90 ডিগ্রি, কিন্তু হাত থেকে নিচে বাম দিকে 90 ডিগ্রি থাকে এভিএফ। আর লিড 3 কোন দিক থেকে রিপ্রেজেন্ট করবে, 120 ডিগ্রি, 120 ডিগ্রি লিড 3 রিপ্রেজেন্ট করবে। আর কত, এভিআর, এটা যে মাইনাস, দেখো এইদিকে যে 0 হচ্ছে, 0 থেকে এদিকে 180 নিয়ে যাচ্ছে, আর এদিক থেকে দেখো -30, -60, -90, তারপর -120, -150, এখানে 180, মানে আবার 0 হয়ে যাচ্ছে। বুঝতে পারবে, এদিকে এটা মাইনাস এভিএল, এখানে মাইনাসের দিকে যাচ্ছে উপর দিকে, হার্ট থেকে উপর দিকে। বুঝতে, এটা আমি হার্ট ধরতে পারবো।
আমি ছবিটা লাগিয়ে দেবো তখন বুঝতে পারবে। হাড় থেকে উপর দিকে এভি, বোঝা গেল? কোন লিডটাকে কে রিপ্রেজেন্ট করছে? এভি আর এভিএল, যে ছটা যে লিড আমরা পাই কোন লিডটা, এইখান থেকে এভিআর থেকে এভিএল এর দিকে জায়গাটা যখন যাচ্ছে তখন আমরা লিড 1 পাচ্ছি, এই দিক থেকে এই দিকে যখন যাচ্ছে লিড 2 পাচ্ছি, এটা এই দিকে যখন যাচ্ছে লিড 3 পাচ্ছি। মানে এটা অতটা ইম্পর্টেন্ট না হলেও একটু জেনে রাখা ভালো যে কোন সময় কোন বিটটা আমরা পাচ্ছি। দুটো ইলেকট্রোডের মাঝ দিয়ে যখন তো পাসিংটা করছে তখন তো আমরা একটু বিটটা পাচ্ছি, বুঝতে পারলে? ওখানেও তো বিট পাওয়া যায় স্কিন সেন্সরের উপর, বুঝতে পারলে তো? এগুলো যখন ফটো লাগে তো বুঝতে পারবে। এই যে বললাম এরপরে এই ফটো লাগিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, চলো নেক্সট। দেখো নেক্সট কি, নেক্সট টেস্ট লিড গুলো আমরা দেখেছি V1 V2 V3 V4 V5 কোথায় লাগাবো লোকেশনটা। এরপরে আমি একটা ফটো লাগিয়ে দেবো, ঠিক আছে, যাতে ছবিটা ভালো করে বুঝতে পারো। দেখো V1 থাকবে ইন্টারকস্টাল পেস, ফোর্থ ইন্টারকস্টাল পেস কোন দিকে? স্টার নামের ডান দিকে, প্রথমটা যেটা লাগবে স্টার নাম তার ডান দিকে, বোঝা গেল প্রথমটা। নেক্সট ফোর্থ ইন্টারকস্টাল পেস স্টার নামের বাম দিকে লাগবে, বুঝতে পারলে? বোঝা গেল? এবার V3টা বলা আগে V4টা বলে, V4টা কোথায় রাখবো? ভি ইন্টারকোস্টাল পেস এট মিড লাইন অফ ক্লেভিকুলার, এই ক্লেভিকুলার যে ক্লেভিক্যাল বোনটা আছে এর মিড লাইনে ফিফথ ইন্টারকোস্টাল পেস রাখবো, বোঝা গেল? এবার V3টা কোথায়? V2 আর V4 এর মাঝে লাগিয়ে দেবো। দেখো ডাইরেক্টলি বিটুইন V2 V4 আর V4 এর মাঝে লাগিয়ে দেবো, বুঝতে পারলে? 3টা বোঝা গেল। এবার দেখো 5টা কোথায় লাগবো? লেভেল অফ V4, লেভেল অফ V4টা সেখানে লেভেল লাগাবো কিন্তু অ্যান্টেরিয়র অফ এক্সিলার দিকে লাগাবো, বুঝতে পারলে? অ্যান্টেরিয়র অফ এক্সিলার, বোঝা গেছে? দেখো লেভেল অফ V4 অ্যান্টেরিয়র এক্সিলার লাইন, ইন্টেরিয়র যে এক্সিলার লাইন সেখানে লাগিয়ে দেবো, ঠিক আছে? V6টা কোথায় লাগাবো? লেভেল অফ V5 এ লাগাবো কিন্তু মিড এক্সিলারি লাইন, এক্সিলার মিড যে এক্সিলারি লাইন ওখানে লাগাবো, বোঝা গেছে? এক্সিলারি লাইনের মিড পজিশনে লাগাবো, বোঝা গেছে? এটা এরপর ছবিটা লাগিয়ে দেবো, ঠিক আছে, চলো নেক্সট। দেখো এবার হচ্ছে যে আমরা একদম ইসিজির মেন পর্যায়ে পৌঁছাচ্ছি, যেগুলো শেখার জিনিস। এবার থেকে ইসিজি একদম স্ট্রংলি শেখো। আগে তো জেনে নিলাম হার্ট ফার্ট কিভাবে কাজ করে, কিভাবে ইসিজি সেই গ্রাফ গুলো তৈরি হয়। এবার গ্রাফ থেকে কি করে বুঝবে, এবার তো মূল জিনিসে আমরা আসছি। দেখো ইসিজির মধ্যে বড় একটা বক্স থাকে, যদি ইসিজিটা লক্ষ্য করে বুঝতে পারবে, একটা বড় বক্স থাকে তার মধ্যে অনেকগুলো ছোট ছোট দাগ দিয়ে বক্স থাকে, ঠিক আছে? এবার এই যে বড় বক্সটা, যে একটা বড় বক্স তার ভিতরে কটা বক্স থাকে? ছোট ছোট বক্স 5টা করে থাকে, এদিকে 5টা ওদিকে 5, 5 25টা থাকে বক্স, বুঝতে পারলে? একটা বড় বক্স তার মধ্যে 25টা টোটাল বক্স থাকে, এদিকে 5টা ঘর নিয়ে একটা আমরা ঘর তৈরি, বুঝতে পারলে? এবার সেই ক্ষেত্রে দেখো যখন ওয়াইড হচ্ছে এদিকে নিচের দিকে, সেটাকে কোনটাকে রিপ্রেজেন্ট করবে? টাইম। যখন এই ইসিজি গুলো যাচ্ছে এটাকে টাইমকে রিপ্রেজেন্ট করবে। আর উপর দিকে কি? ভোল্ট, মানে হারটা কিরকম ভোল্ট, পজিটিভ ভোল্ট না নেগেটিভ ভোল্ট, নিচের দিকে গেলে নেগেটিভ ভোল্ট, উপর দিকে পজিটিভ ভোল্ট, বুঝতে পারলে? ভোল্টটাকে নির্ধারিত করবে, বুঝা গেল? দেখো ওয়াইড যে বক্সটা হয় এটা কি? একটা ছোট বক্স, স্মল বক্স, মানে যেটাকে আমরা স্কোয়ার বলি, স্মল স্কোয়ার, মানে 0.04 সেকেন্ড, বুঝতে পারলে? 0.04 সেকেন্ড, বোঝা গেল? আর একটা বিগ স্কোয়ার মানে বড় স্কোয়ার, মানে তাহলে এই ছোট স্কোয়ার মানে যদি 0.04 হয় তাহলে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে 5টা বক্স নিয়ে একটা লাইন হচ্ছে, 1 2 3 4 5, 5টা বক্স নিয়ে একটা লাইন হচ্ছে, তাহলে তাকে দিয়ে করতে 5 দিয়ে গুণ করতে হবে, 0.04 ইন্টু 5, তাহলে কত হচ্ছে? 0.2 সেকেন্ড, বুঝতে পারলে? পুরো এই একটা যদি বক্স কভার করি তাহলে কতটা টাইম কভার করলো? 0.02 সেকেন্ড। পরে পরে এগুলো নিয়ে আসবো যখন, তখন বুঝতে পারবে, আপনি একটু বুঝে রেখে দিও। নেক্সট হাইট, উপর দিকে যেটা যাবে, সেক্ষেত্রে কি হবে? হাইটে যখন হবে বল বক্স, একটা ছোট বক্স, এই যেমন একটা ছোট বক্স, হাইটের দিকে কি করবে? 0.1 মিলি ভোল্ট, 0.1 মিলি ভোল্ট কারেন্ট পাস বোঝাবে, বুঝতে পারলে? তো উপর দিকে যখন যাচ্ছে 0.1, আর যখন এই 5টা ঘর উপরে যাচ্ছে তখন সেটাকে কি বোঝায়? যে 0.5 ভোল্ট, তাহলে 1 ভোল্ট করে একটা, তাহলে 5 দিয়ে গুণ করে দেওয়া 0.5 মিলি ভোল্ট, বুঝতে পারলে? বোঝা গেল? স্কোয়ার গুলো এগুলো একটু জেনে রাখো, কারণ স্কোয়ার গুলো যখন আমরা যে গ্রাফিক্স এর রিদম গুলো, যখন সাইনাস রিদম এগুলো যখন আমরা ক্যালকুলেট করবো তখন এগুলো কাজে লাগবে, বুঝতে পারলে? তখন আমরা এই বক্স দেখে বলতে পারবো হার্ট রেট কত, কোনো রিপোর্ট দেখার কিছু দরকার নেই। ইসিজি ক্লাসটা করো, বুঝতে হবে। একটু হয়তো ক্লাস লেন্দি হতে পারে কিন্তু টু মাচ ইনফরমেটিভ হতে চলেছে। চলো নেক্সট। দেখো আমরা নর্মাল ইসিজি এর ক্ষেত্রে কি দেখতে পাবো? এটা হচ্ছে নর্মাল ইসিজি, এটা পি, এটা কিউ। নর্মাল ইসিজি এর ক্ষেত্রে আমরা 5টা জিনিস দেখো, পি কিউ আর এস টি, ঠিক আছে? 5টা ওয়েভ দেখতে পাবো। এবার আমরা সেটাকে এবার এক্সপ্লেন করতে চলেছি। দেখো এগুলো হচ্ছে নর্মাল ক্ষেত্রে এক্সপ্লেন করি, তারপরে এক নর্মাল গুলো আসবে, বুঝতে? নর্মালটা না শিখলে কি করে এক নর্মাল শিখবে, বুঝতে পারলে তো? দেখো পি ওয়েভ, এই যে পি ওয়েভ কোনটাকে ইন্ডিকেট করবে? আর্টারিয়াল ডিপোলারাইজেশন, মানে কনস্ট্রাক্ট হচ্ছে যে আর্টারিয়ার মধ্যে ছড়িয়ে বলেছিলাম আর্টারিয়া যখন কনস্ট্রাক্ট হচ্ছে না, সেটাকে কি প্রেজেন্ট করবে? যে হার্টের অ্যাক্টিভিটি শুরু হয়েছে তার আগে তখন সোজা লাইন আছে, আইসোইলেকট্রিক লাইন আছে, তারপর প্রথম হার্ট যে কনস্ট্রাক্ট করলো একটু উঠে গেল, তারপর আবার চলছে, তারপর আবার হার্ট রিল্যাক্স করছে, তারপর কিউআরএস হবে, বুঝতে পারলে? দেখো পি ওয়েভটা কি হচ্ছে, কোনটাকে রিপ্রেজেন্ট করছে? এট্রিয়াল ডিপোলারাইজেশন, যেটা হিসেবে 0.1 সেকেন্ড, বুঝতে পারলে? 0.1 সেকেন্ড মানে আড়াই ঘর চলে, ছোট যদি মনস্পক যদি আড়াই ঘর,
বুঝতে পারছে, আড়াইটা ঘর মানে 5টা ঘর হলে 0.2 ভোল্ট হয়, 2 সেকেন্ড হয়, তাহলে ওর আড়াইটা ঘর যাবে, ওই পি ওয়েভটা আড়াইটা ঘরের মধ্যে কভার হবে। তার থেকে বেশি কম হলে তখনই তো অ্যাবনর্মালিটিস গুলো আসবে, যেগুলো পরে আমি পাবো। বুঝতে পারলে? নেক্সট পি আর ইন্টারভেল, এই যে পি, এখানে যে আর হচ্ছে পি আর ইন্টারভেল, এই যে সময়টা আমরা কি বলবো, এই যে আর ওয়েভটা উঠে গেলো, এই যে পি আর কিউ এস হওয়ার পর যে আর তৈরি হয়েছে, এটাকে আমরা কি বলবো, পি আর ইন্টারভেল। ওখানে কি হবে, পি আর ইন্টারভেলে কি হবে, টাইম ফর দ্য ইম্পালসেস টু ট্রাভেল ফ্রম এট্রিয়া টু এভি নোড, মানে যখন এট্রিয়াল মাসেলটা ক্রস করে গেলো তখন ইম্পালসেসটা কি এভি নোড কে এলো, তখন ধীরে 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 এভি নোডের দিকে যাচ্ছে। বুঝতে পারলে? তখন এখানে একটা স্ট্রেট লাইন একটা দেখতে পাচ্ছ, তখন তখন হার্ড আর কাজ করছে না, ইম্পালসেসটা যাচ্ছে। বোঝা গেল? ইম্পালসেসটা যাচ্ছে বলে তুমি স্ট্রেট লাইন পাচ্ছ না, এখানে কোনো লাইন পাচ্ছ না। বোঝা গেছে? পি আর ইন্টারভেলটা কি মানে কি, টাইম ফর ট্রাভেলিং ইম্পালসেস ট্রাভেল ফ্রম এট্রিয়া টু এভি নোড, এভি নোডের দিকে যাচ্ছে, তখন সোজা লাইন যাচ্ছে, তারপরে কি ওয়ারেস হচ্ছে। বুঝতে পারলে? বোঝা গেল? সেটা টাইম কত লাগছে, 0.12 সেকেন্ড থেকে 2.0 সেকেন্ড। এবার এর থেকে বেশি হলে কি হবে, কম হলে কি হবে, সেটা আমরা অ্যাবনর্মালিটি চেক করবো। বুঝতে পারছি? নর্মাল এটা, যেটা স্মল বক্স যদি বলি 3 থেকে 5টা বক্স কভার করছে। বুঝতে পারলে? 3টে বক্স থেকে 5টা বক্সের মধ্যে কভার করছে এই লাইনটা, 3টা মানে একটা অন্তত 14 বক্স, 3 ঘর থেকে 5 ঘরের মধ্যে এটা থাকবে। বুঝতে পারলে? একটা বড় বক্সের মধ্যেই থাকবে। বোঝা গেল? চলো নেক্সট, চলো নেক্সট কি হয়ে যাচ্ছে, নেক্সট কি দেখো, নেক্সট কি যাচ্ছে, কিউআরএস। কিউআরএস মানে কিউআরএস, এই যে কিউআরএস, কিউআরএস যে কমপ্লেক্সটা, কিউআরএক্স কমপ্লেক্সটাকে কোনটাকে রিপ্রেজেন্ট করে, যে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনকে ইন্ডিকেট করবে। বুঝতে পারলে? যেটা সময় কবে, লেস দেন 0.12 সেকেন্ড, লেস দেন 0.12 সেকেন্ড, যেটা হবে 3টা স্কোয়ার ছোট বক্সের মধ্যেই থাকবে এই যে বিটটা। বুঝতে পারলে? এই যে কিউআরএস যে কমপ্লেক্সটা 3টে ছোট ঘরের মধ্যেই থাকবে। বুঝা গেল? যেটা সময় হচ্ছে এত। আর টি ওয়েভ কি, টি ওয়েভটা হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, যখন রিল্যাক্স হচ্ছে। বুঝতে পারলে? আর হচ্ছে এসটি সেগমেন্ট কোনটাকে আমরা বোঝাবো, যখন পজ বিটুইন ডিপোলারাইজেশন এন্ড রিপোলারাইজেশন, যখন হার্টটা পুরো কাজ করা বন্ধ করেছে, ডিপোলারাইজেশন আর রিপোলারাইজেশন দুটো হওয়ার, যখন পোলারাইজেশন ফুলে গেল, কনস্ট্রাক্ট করে গেল, তারপর যে ফুলে গেল, তারপরে যে একটা জায়গা থেকে আবার নতুন করে যে কনস্ট্রাক্ট হবে, ওই যে জায়গাটা, ওটাকে আমরা বলবো কি, এসটি সেগমেন্ট। বুঝতে পারলে? এসটি সেগমেন্ট ডিপ্রেসড হলে কি হয়, এলিভেটেড হলে কি হয়, সব অ্যাবনর্মালিটি আমরা। চলো আমরা ভিডিওর নেক্সট পর্যায়ে পৌঁছে যাই। দেখো এবার আস্তে আস্তে আমরা ভিডিওর লাস্ট পর্যায়ের দিকে যাচ্ছি। বি পজিটিভ আর জোস রাখো ভিডিওর মধ্যে। আমি রাত্রি 3টের সময় ভিডিও করছি, এখন রাত্রি প্রায় 3টে বাজে, আমি তোমাদের জন্য ভিডিও করছি। তোমার আমার যদি এতটা জোস থাকতে পারে, তাহলে তোমরা ভিডিওটা দেখার জন্য কতটা জোস রাখতে হবে। চলো নেক্সট, 6 বেসিক স্টেপ ফর রিদিম ইন্টারপ্রিটেশন, মানে 6টা যে বেসিক ইন্টারপ্রিটেশন। এবার তো ইসিজি শিখছি আমরা, হার্ট রেট কিভাবে ক্যালকুলেট করবো এগুলো শিখছি। বুঝতে পারলে? এবার একদম খুব ফুল ইন্টারেস্টিং হতে চলেছে। নেক্সট রেট, প্রথম কি করবো, আমরা রেটটা চেক করবো, যে হার্ট রেটটা কেমন থাকছে, সেটাকে চেক করার রুলস কি সব আমি দেখাবো। নেক্সট কি, রেগুলারিটি, মানে একটা ইসিজি দেখলে তুমি হার্ট রেট বলে দিতে হবে, হ্যাঁ তো হার্ট রেট আছে। বুঝতে পারলে? সেরকম রেগুলারিটি, কিভাবে রেগুলারিটি মেনটেন করছে, রেগুলার হচ্ছে না ইরেগুলার হচ্ছে না রেগুলার হচ্ছে, সেগুলো। ঠিক আছে? নেক্সট পি ওয়েভ এক্সামিনেশন, আমরা পি ওয়েভ নিয়ে কথাবার্তা বলবো, পি ওয়েভটা কখন কি হবে, আমি যেমন বলেছিলাম। নেক্সট পি আর ইন্টারভেল নিয়ে আমরা একটু ডিসকাস করবো, জিনিসটা কি, কখন কি হলে কি হয়, এই ব্যাপারগুলো একটু জেনে নিতে হবে। ঠিক আছে? কোন কোন ডিজিট কন্ডিশনে কি কি হয়, এই ব্যাপারগুলো একদম সুন্দর করে মাথায় ঢোকাতে হবে। বুঝতে পারলে তো? নেক্সট কি, কিউআরএস ওয়াইড, লম্বা হলে কি হয়, শর্ট হলে কি হয়, এগুলো একটু জেনে নেবো। নেক্সট কি, রিদিম ইন্টারপ্রিটেশন, রিদিমটা কখন কি থাকছে সেগুলো বলেছে। চল শুরু করা যাক। ঠিক আছে? নেক্সট আমরা কোথায় পৌঁছে যাচ্ছি, হার্ট রেটে পৌঁছে যাচ্ছি। বুঝতে পারলে? দেখো এই রেটের ক্ষেত্রে কিছু কিছু জিনিসের উপরে আমাদেরকে নলেজ রাখতে হবে, যে কতগুলো ভাবে আমরা হার্ট রেটটা ক্যালকুলেট করতে পারবো। টোটাল 6টা মেথড, সরি 3টা মেথড। প্রথমে 6 সেকেন্ড মেথড আমরা ইউজ করতে পারি, নাহলে লার্জ বক্স মেথড ইউজ করতে পারি, নাহলে স্মল বক্স মেথড। সব ক্ষেত্রে সমান আসবে। মানে 6 সেকেন্ড মেথড, মানে 6 সেকেন্ডে কটা স্ট্রিপ ক্রস করছে তাকে 10 দিয়ে গুণ করবো। যদি 8টা স্ট্রিপ ক্রস করে তাকে 10 দিয়ে গুণ করলে 80 হার্ট রেট। যদি 6টা স্ট্রিপ গোয়ান করে তাহলে 6 দিয়ে গুণ করলে 60। বুঝতে? ওটা নিয়ে এখন আমি আসছি না, কারণ ওটা একটু অন্যরকম, কারণ ওটা ইসিজি না হলে আমি দেখাতে পারছি না। বুঝতে পারলো? আমি ওটা তোমার ফটোতে লাগিয়ে দেবো, তুমি একবার দেখে নিও। নেক্সট কি, লার্জ বক্স মেথড। লার্জ বক্স মেথড কি, মানে ওই যে আমি বলছিলাম না, লার্জ বক্স যাচ্ছে, বড় বড় বক্স, এই যে ইসিজিটা মানে কি হচ্ছে, আমরা যে রেটটা ক্যালকুলেট কোথায় থেকে কোথায়, এটা একটা আর, পি কিউ আর, আর এস টি, এটা পি কিউ আর এস টি, পি কিউ আর এস টি ইকুয়েশন। এই আর থেকে আর, মানে একটা আর থেকে আর একটা আর, এই যে এই আর থেকে এই আর, এর মধ্যে কটা বড় বক্স থাকছে, তারপর ধরো 4টা বড় বক্স আছে, তাহলে 300-কে 4 দিয়ে ভাগ করে দাও। 300টা মনে রাখতে হবে, 300-কে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে 75 চলে আসে। এটা করে নর্মাল, যদি 4টা বক্স হয়। এটা হলো। এবার যদি ছোট বক্স হয়, ছোট বক্সে গুনবে কটা আছে। যদি হয়তো তুমি বড় বক্স ঠিক করতে জানো, ছোট ছোট বক্স গুলো গুনে নিবে। ছোট বক্স গুলো বললে 1500 ভাজি তো কটা ছোট বক্স, 20টা যদি ছোট বক্স যায়, আমি 4টা বড় বক্স যাচ্ছে, মানে 20টা ছোট বক্স যাচ্ছে, 4 5 20, 20টাকে ধরে দিচ্ছি, 20টা যাওয়া নাকি 20টা ভাগ করে দেবো, 50 চলে আসবে।
বুঝতে পারবে? এভাবে আমাদের ক্যালকুলেটটা করতে হবে যে কটা ছোট ছোট ঘর যাচ্ছে, ছোট ঘর যটা আছে তটা ছোট করে 1,500কে তত ভাগ করে দেবো, ব্যাস গল্প শেষ, আমাদের বেরিয়ে গেল। এই যে ইসিজি যে স্ট্রিপটা, এই আর থেকে আর ধরবো, মনে থাকে এটা যদি মনে রাখতো, আর থেকে আর ধরবো, তার মধ্যে কটা ছোট বক্স, তাহলে এটা এই মেথডে বড় বক্স হয়তো 4টা বড় বক্স হতে পারে, এই মেথডে তুমি যেটা খুঁজে ধরতে পারো 6 এর মানে কটা স্ট্রিপ যাচ্ছে, তার সেটাই দিয়ে গুণ করতে হবে। একটা স্ট্রিপ মানে 5টা বক্স, বুঝতে পারো কটা স্ট্রিপ যাচ্ছে তুমি গুণ করতে হবে। বোঝা গেল? চলো নেক্সট দেখো, নেক্সট কি আমাদের রেগুলারিটিটা দেখতে হবে। দেখো রেগুলারিটির ক্ষেত্রে দেখো এই যে আর আর যে ইন্টারভেলটা আছে, দেখো হার্টবিট তো ইরেগুলার হচ্ছে, আর রেগুলারের ক্ষেত্রে আমরা তিনটে জিনিস দেখবো। দেখো একটা হচ্ছে রেগুলার, একটা হচ্ছে রেগুলার মানে ইরেগুলারের ক্ষেত্রে, রেগুলারিটির ক্ষেত্রে ধরবো একটা রেগুলার হার্টবিট, যেটাই কথা আর আর বাবু সমান সমান আছে, এই ব্যাচ থেকে ওই ব্যাচ, ওই ব্যাচ থেকে ওই ব্যাচ বাবু সমান সমান আছে, যে যেটা আমাদের নর্মাল হার্টবিটের মতো, বুঝতে পারছো? যেমন এই থেকে ইন্টারভেলটা সমান সমান আছে, মানে তাহলে প্রত্যেকবারে হার্টবিটটা আমার সমান সমান আছে, এটা হচ্ছে যে রেগুলার। আর একটা হচ্ছে ইরেগুলার, যেটা সমান সমান নয়, মানে কি আছে দেখো এখানে দেখো, প্রথমে একটা থেকে একটু দূরে হয়েছে, তারপরে একটু কাছে হয়েছে, মানে কখন হার্টবিটটা একটু কম হচ্ছে, কখনো বেশি হচ্ছে, বুঝতে পারছো? বুঝতে পারছো তো? এটা কখনো একটু কম হচ্ছে, কখনো একটু বেশি হচ্ছে, এটা হচ্ছে ইরেগুলার। আর একটা কি ইরেগুলারলি ইরেগুলার, ইরেগুলারলি ইরেগুলার, 3 রকম হয়, রেগুলার, ইরেগুলার, আর একটা হচ্ছে ইরেগুলারলি ইরেগুলার, মানে যার কোনো প্যাটার্ন নেই, যেরকম গোল 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 গোল, ফিব্রিলেশন যখন হয়, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, এসবিটি যখন গোল 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 করে যাবে, মানে নিচের দিকে মুখটা করে বাঁকা 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 করে হবে, মানে সেটা হচ্ছে ইরেগুলার, যার কোনো প্যাটার্ন নেই, মানে এই জন্য বলি ইরেগুলারলি ইরেগুলার। আর একটা ইরেগুলার আছে, একটা ইরেগুলার আছে, সেটা হচ্ছে যে প্রথমটা একটু বেশি হলো, তারপর একটু কম, একটা রেগুলারিটি মেনটেন হচ্ছে, সব ওয়েভ ঠিকঠাক হচ্ছে, এখানে সব ওয়েভ নেই, বিকে 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 হচ্ছে, মানে এটা 3 রকম হয়, একটা হচ্ছে রেগুলার, একটা হচ্ছে ইরেগুলার, আর একটা হচ্ছে ইরেগুলারলি ইরেগুলার, বুঝতে পারছি? বোঝা গেল? এটা হচ্ছে যদি আমি রেগুলার ধরি, রেগুলার এই দুটোর মধ্যে আর আর দেখো দুটো আর আর সমান আছে, আর এখানে ধরি আর একটা সমান আছে, আর একটা ছোট আছে, বুঝতে পারলে? তার তো বেশি, এটা কম বেশি হচ্ছে। আর একটা হচ্ছে ইরেগুলারলি ইরেগুলার, মানে যেটা কোনো প্যাটার্ন ঠিক নেই, বুঝতে পারলে? 3টা পয়েন্ট। চলো নেক্সট, নেক্সট হচ্ছে পিওএফ অ্যানালাইসিসটা আমরা দেখে নেবো, ঠিক আছে? পিওএফ এর ক্ষেত্রে কি হচ্ছে, পিওএফ যখন হবে, যখন নর্মাল ক্ষেত্রে পিওএফ টা কি হবে, স্মুথ হবে, আর কি রাউন্ডেড হবে, আপওয়ার্ড হবে, উপর দিকে হবে, বোঝা গেল? নর্মাল হবে, রাউন্ডেড হবে, আপওয়ার্ড হবে, উপর দিকে হবে, উপর দিকে গোল মতো আছে না এরকম, এটা তো পিওএফ, তারপর কিউআরএস তৈরি হয়, বুঝতে পারলে? পিওএফটা কি হলো, বোঝা গেল? দেখো এটা তারপর কি, 1 পিওএফ বিফোর কিউআরএস, মানে কিউআরএস টা যখন তৈরি হচ্ছে তার আগে একটা পিওএফ থাকবে, সেটা হচ্ছে আমাদের নর্মাল, নর্মালিসি। যখন অ্যাবনর্মাল হয় তখন কি হয়, পিওএফ নট ফলোড কিউআরএস, মানে কিউআরএস হওয়ার আগে পিওএফ হয়তো নেই, কিউএফটা নেই, তখন কি ডিজিজ হবে, ওগুলো আমি পরে আসছি, বুঝতে পারলে? এটুকু বুঝতে পারলে তো পিওএফ একটা বার থাকবে না। আর একটা কি হয়, মোর পিওএফ দ্যান কিউআরএস, মানে কিউআরএস এর দুটো পিওএফ হয়ে গেছে বা 3টে পিওএফ হয়ে গেছে, যখন একটা হবে তো নর্মাল, যখন দুটো হয়ে যাবে, তখন 3টে হয়ে যাবে, তখন সেটা অ্যাবনর্মাল। মোর পিওএফ বিফোর কিউআরএস, এই যে কিউআরএস আর পিওএফ একটা হলো, দুটো হলো, তারপর কিউআরএস, বুঝতে পারলে? সেটা একটা কন্ডিশন, বোঝা গেল? আর একটা পিওএফ থাকবে না, এই যে পিওএফটা নেই, এটা নর্মাল, আমরা আস্তে 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 কিউআরএস তৈরি হয়ে গেছে, বুঝতে পারলে? পিওএফ, বোঝা গেল? চলো নেক্সট, নেক্সট কি হচ্ছে পিআর ইন্টারভেল, ঠিক আছে? পিআর ইন্টারভেল দিলাম, রিপ্রেজেন্ট কি করবে, পিআরটাকে আমি পড়ে দিয়েছি, রিপ্রেজেন্ট করবে ইম্পালসেস টু ট্রাভেল এস এ নোড থেকে এবি নোডের দিকে, যে ইম্পালসেস ট্রাভেল করছে সেই টাইপটাকে বলবো। স্যার নর্মাল টাইম হচ্ছে 0.12 সেকেন্ড থেকে 0.20 সেকেন্ড, ঠিক আছে? ছিল, যেটা আমরা কাউন্ট করে বলে দিতে পারবো, ছোট বক্স গুলো কাউন্ট করে বলবো, 3টে ঘরের কম, 4টা ঘরের 5টা ঘরের বেশি হবে, এর মধ্যে থাকবে, তো 3টে ঘরের উপরে 5টা ঘরের ভিতরে, এটা আমি আগে বলেছি। যখন পিআর 0.2 সেকেন্ড, 5টা ঘর যখন পেরিয়ে যাবে, বা 0.20 সেকেন্ড যখন পেরিয়ে যাবে, হয়তো 0.3 সেকেন্ডে কমপ্লিট হচ্ছে পুরো ঘরটা, মানে ওই যে তোমার যে পিআর ইন্টারভেল টাইমটা, তাহলে কি হবে, তখন কি হবে, কন্ডাক্টিং ডিলে হবে। ডিলে হবে মানে কি, এস এ নোড থেকে আস্তে করে ইম্পালসেসটা এবি নোড পর্যন্ত যাচ্ছে, কন্ডাক্টিংটা ডিলে হচ্ছে, তখন কি বোঝাবে, ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক বোঝাবে, বোঝা গেল? যখন পিআর সেগমেন্টটা লং হবে, যখন ছবির মধ্যে দেখবে লং, মানে অনেকগুলো ঘরে যখন থাকবে না, ঘর কাউন্ট করতে হবে, যখন তুমি দেখবে নর্মালের বাইরে আছে, তখন দেখবে এটা 1 ডিগ্রি হার্ট ব্লককে বোঝাবে, ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক বোঝাবে, বুঝতে পারলে? যখন পিআরটা 5টা ঘরের বাইরে চলে যাবে, ওই যে টোটাল পি থেকে আর পর্যন্ত যখন 5টা ঘরের বাইরে চলে যাবে, তখন এটা কি বোঝাবে, ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। এবার আরেকটা বোঝাবে, এবার পুরো ভিডিও নিয়ে লাস্টে আরো আসছে, আরো অনেক ইনফরমেশন আছে, ঠিক আছে? নেক্সট, যখন পিআরটা সলভ হবে, মানে ওই যে 3টা ঘরের থেকে কম হবে, বুঝতে পারলে? 3টে ঘরের থেকে কম হবে, বা সেকেন্ড যদি আমি ধরি 0.12 সেকেন্ডের থেকে কম হবে, তখন কি হবে, এসএসআরই পাথ হয়ে যাবে, মানে তাড়াতাড়ি ইম্পালসেসটা চলে গিয়ে এবিনোডে চলে গেছে, বুঝতে পারলে? তাড়াতাড়ি। সেটা কোন ডিজিজের জন্য হয়, সেটা উল্ফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম, উল্ফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম, এই ডিজিজটার জন্য এটা, বুঝতে পারলে? দুটো কেস, আবার পরে সব ফটো নিয়ে সব নিয়ে আসছি, এখন টাইম আছে, আসবো। চলো নেক্সট দেখো, নেক্সট কি আছে, কিউআরএস কমপ্লেক্স, ঠিক আছে? কিউআরএস কমপ্লেক্সের ক্ষেত্রে দেখো, কিউআরএস এর ক্ষেত্রে হবে 0.06 থেকে, যে টোটাল কিউআরএস হলো না, এটা এই যে সময়টা কথা, 0.06 সেকেন্ড থেকে 0.1 সেকেন্ড, মানে কি, 1.1 1.5 ঘর থেকে ছোট ঘর, 1.5 ঘর থেকে 2.5 ঘর পর্যন্ত হবে,
এই যে কিউআরএসটা টোটাল কমপ্লিট 0 থেকে 2.5 মধ্যে, বোঝা গেল। তা এখানে কি হবে ওয়াইড যদি বেড়ে যায়, মানে যে 1.0 বলেছিলাম এখানে 1.2 যদি বেড়ে যায় তাহলে ডিলে অ্যাবনর্মাল কন্ডিশন অফ ভেন্ট্রিকুলার কিছু একটা ডিলে অ্যাবনর্মাল কন্ডিশন আছে। তাহলে কি কি কন্ডিশন হতে পারে? এক হতে পারে বান্ডেল ব্রাঞ্চ ব্লক হতে পারে, বুঝতে পারলে এবি ব্লক যে বান্ডেল ব্রাঞ্চ ব্লক বলে সেটা বান্ডেল এবি বান্ডেল আছে ওই বান্ডেলটা ব্লক হতে পারে। না হলে কি হতে ভেন্ট্রিকুলার মাসল ট্র্যাকিকার্ডিয়া হতে পারে, বুঝতে পারলে ভেন্ট্রিকুলার মাসল ট্র্যাকিকার্ডিয়া হতে পারে বা ভেন্ট্রিকুলার বান্ডেল ব্রাঞ্চ ব্লক হতে পারে, বুঝতে পারলে। তো নেক্সট প্যাথোলজি কিউ ওয়েভ, বুঝতে পারলে যখন প্যাথোলজি কিউ ওয়েভটা এগুলো সব যখন কন্ডিশন নিয়ে আসবে তখন ফটো দিয়ে সব বুঝাবো ভালো করে একবার। যখন প্যাথোলজি কিউ ওয়েভ আসবে তখন কি হবে ইন্ডিকেট করবে পাস্ট অর এভোলাবিং এমআই, মানে আগে এমআই ছিল নাহলে নতুন এমআই ডেভেলপ হচ্ছে, সেই ক্ষেত্রে কমে যাবে, মানে প্রথমে 0.06 এটা নর্মাল ওর থেকে কম হবে, বুঝতে পারবে ওয়াইটটা। যখন এটা বাড়লে এটা হবে আর কমলে এটা হবে, বুঝতে পারলে। এটাকে ইন্ডিকেট কি করবে পাস্ট অর এভোলাবিং এমআই, মানে এমআই শুরু হচ্ছে ইনিশিয়াল স্টেজ না হলে পাস্ট আগে এমআই ছিল পেশেন্টের, ঠিক আছে। তাহলে এই কন্ডিশনে বুঝতে পারছি ওর এমআই আগে ছিল, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আগে ছিল, এমআই এর কি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, বুঝতে পারবে। চলো নেক্সট কি এসটি তোমার হচ্ছে যে সেগমেন্ট, এসটি সেগমেন্টটা আমি বলে দিয়েছিলাম দুটো পোলারাইজেশনের মাঝে যে সময়টা রিপোলারাইজেশনের যে পজ টাইমটা যাচ্ছে সেটা আগে বলে দিয়েছিলাম, সেটা আর বলছি না, টাইমটা অনেক চলে যাচ্ছে। দেখো স্টেমি যখন এসটি এলিভেশন হচ্ছে, যখন এসটিটা বেড়ে যাচ্ছে, যখন এরকম জলটা আছে এটা তৈরি হয়ে গেল, মানে কি নিচের দিকে না এসে ওএসটিটা উপরের দিকে উঠে গেছে, বুঝতে পারছেন, এসটি সেগমেন্টটা উপরের দিকে উঠে গেছে, এলিভেট মানে উপর দিকে উঠে গেছে। এর ছবি সব নিয়ে আসবে যখন কন্ডিশন গুলো পড়াবো, ঠিক আছে। এটা এরকম ভাবে ইসিজিটা হবে গ্রাফে, বুঝতে পারলে। এসটিটা এলিভেট আছে এখান থেকে হচ্ছে উপর দিকে চলে যাবে, সেটাকে বলবো স্টেমি বলবো, স্টেমি মানে এসটি এলিভেশন এমআই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, বুঝতে পারলে স্টেমি করবো। আর এলিভেশন কি রকম হবে 1 mm বাড়বে কোন ক্ষেত্রে যে মানে কন্টিজিয়াস লিম্ব লিডস, মানে যে হাতে পায়ে যে লিডস গুলো থাকবে, যেমন আমি বললাম যে এবি আর এবি ওই যে ওইগুলো, আর 1 2 3 4 1 2 3 তিনটা টোটাল 6টা থাকবে, ও 6টার মধ্যে মিনিমাম দুটো লিডসে বাড়তে হবে, কত 1 mm এর উপরে 1 mm এর উপরে বা 1 mm বা তার থেকে বেশি, বুঝতে পারলে 1 mm বা তার থেকে বেশি বাড়তে হবে মিনিমাম দুটো লিডস, বুঝতে পারলে। তাহলে বলবো এমআই আছে, ঠিক আছে। এই যে এটা বাড়তে হবে 2 mm এর বেশি, ঠিক আছে। আর অর কি হবে 2 mm বাড়বে বেশি হবে, বা কন্টিজিয়া চেস্ট লিড যেগুলো 6টা চেস্টে লাগাবো, 6টা V1 থেকে V6 এর মধ্যে, এর মধ্যে যে কোনো দুটো লিডসে বাড়লেই আমরা বলবো এমআই আছে, বুঝতে পারলে। স্টেমি মানে এসটি এলিভেটেড এমআই, বুঝতে পারলে। স্টেমি আর এনস্টেমিটা ডিপ্রেশন, বুঝতে পারলে। এটা বুঝতে পারলে চলো এটা এলিভেটটা উপরে উঠে যাবে স্টেমি কারণ, ঠিক আছে। নেক্সট যখন যদি তোমরা বুঝতে না পারো না ভিডিওটাকে 2-3 বার দেখো, ঠিক বুঝে যাবে, বুঝিয়েই আমি যাবো, এত কষ্ট করে ভিডিও নিচ্ছি 1-1.5 ঘন্টার ভিডিও করছি। নেক্সট দেখো নেক্সট আমরা স্টার্ট করছি এসটি সেগমেন্টটা কি, এসটি সেগমেন্টটা ডিপ্রেসড হয়ে গেলে মানে কমে গেলে কি হয়, মানে নিচের দিকে নেমে গেলে কি হয়, একটা হচ্ছে উপর দিকে উঠে যাবে, একটা নিচের দিকে নেমে যাবে, নিচের দিকে নেমে গেছে, সেটাকে কি করবো ইসকেমিয়া আছে, মানে অক্সিজেন সাপ্লাই ঠিকঠাক নেই, যেটাকে আমরা বলবো নন স্টেবল, মানে এটা হচ্ছে এমআই নয়, বুঝতে পারলে। এসটি যখন নিচের দিকে নেমে যাবে তখন হচ্ছে এমআই নয়, বুঝা গেল, এটা নিয়ে কোনো সংশয় নেই। চলো আর টি ওয়েভটা একটু দেখে নিতে হবে, টি ওয়েভটা যখন ইনভার্স হবে, যখন নিচের দিকে যাবে, যখন এই তো এটা ধরো তোমার হচ্ছে গ্রাফ, টিউব নিচের দিকে তৈরি হচ্ছে, টিউবটা নিচের দিকে তৈরি হচ্ছে, সেটাকে কি বলবো ইন্ডিকেটেড স্কেমিয়া বলবো, ঠিক আছে। টিউবটা যখন নিচের দিকে হচ্ছে তখন এটাকে আমরা স্কেমিয়া বলবো, ঠিক আছে, মানে মানে তোমার অক্সিজেন সাপ্লাই কম আছে। আর যখন টি ওয়েভটা কি হবে উপর থেকে টল হয়ে যাবে, যখন কিউআর যখন তৈরি হচ্ছে টিউবটা উপর দিকে উঠে যাচ্ছে, ঠিক আছে, টিউবটা যখন টল হয়ে যাচ্ছে উপর দিকে উঠে যাচ্ছে তখন কি হবে হাইপার ক্যালিমিয়া, মানে পটাশিয়াম পেশেন্টের বেশি আছে, বোঝা গেল। এসিজি দেখে বুঝতে পারবে যখন টি ওয়েভটা উপর দিকে উঠে যাচ্ছে তখন কি করবো হাইপার ক্যালিমিয়া, বোঝা গেল। এসটি সেগমেন্টটা যখন ডিপ্রেস হয়ে যাচ্ছে তখন স্কেমিয়া হচ্ছে, স্কেমিয়াকে ইন্টিগ্রেট করছে যারা নন স্টেমি, মানে এসটি এলিভেটেড এমআই নেই পেশেন্টের। টি ওয়েভটা যখন ইনভার্স নিচের দিকে চলে যাচ্ছে সেটাকে বলো ইন্ডিকেট স্কেমিয়া, আর টি ওয়েভটা উপর দিকে হচ্ছে সেটা হচ্ছে হাইপার ক্যালিমিয়া, বোঝা গেল। চলো আবার এবার নেক্সট যেগুলো আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারলে। এবার তো ফটো দিয়ে শেখাবো, এবার তো পরীক্ষায় আসার মতো কোশ্চেন আছে। চলো নেক্সট চলো তাহলে আমরা নেক্সট জিনিসগুলোকে দেখে নিচ্ছি, ঠিক আছে। দেখো ইসিজির ক্ষেত্রে একটা খুব মেন জিনিস আছে কি, এবার থেকে তোমাদের মেন ইসিজির যে কি কি সমস্যা হতে পারে, কি কি হয় সেগুলো এবার জানতে পারবে, বুঝতে পারলে। ইসিজি চেঞ্জেস ইন ডিফারেন্ট ডিজিজ কন্ডিশন, আলাদা আলাদা ডিজিজ কন্ডিশনে কিভাবে ইসিজি, এত সময় তো তোমরা ইসিজিটা যাও শিখে নিলে, এবার কোন কোন কন্ডিশনে কেমন রিদিম গুলো তোমরা দেখলে বুঝতে পারবে এটা এই কন্ডিশন ওটা ওই কন্ডিশন, তবেই তো তোমরা অ্যান্সারটা করে আসতে পারবে, বোঝা গেল, বোঝাতে পারলাম। চলো শুরু করা যাক। দেখো এক হচ্ছে আমি 3টে ছক করে নিয়েছি, ডিজিজ অর রিদম,
ইসিজি চেঞ্জেস ক্যারেক্টারিস্টিক্স, মানে সরি ইসিজি গ্রাফ ক্যারেক্টারিস্টিক্স, আর একটা করেছি নার্সিং কমপ্লিকেশন, মানে তোমাদের কি করণীয় আছে। ঠিক আছে, ফার্স্ট আমি তিনটে ছবি আঁকিয়ে দেবো, দেখাবো, তারপরে আমি ওর ফটো লাগিয়ে দেবো ভিডিওর মধ্যে। ঠিক আছে, দেখো নর্মাল সাইনাস রিদম, যেটা নর্মাল রিদম, যে আর আর এর মধ্যে গ্যাপটা সব ক্ষেত্রে সমান থাকবে, নর্মাল সাইনাস রিদম। এক্ষেত্রে কি হবে, রেগুলার হবে, হার্টবিট কত থাকবে, 60 থেকে 100 এর মধ্যে থাকবে। ঠিক আছে, আর পি কিউ আর এস কমপ্লেক্স আর টি তিনটাই ভিজিবল হবে। বুঝা গেল, সবকিছু ওয়েভ ভিজিবল হবে, কিন্তু ডিস্টেন্সটা ইকুয়াল থাকবে, হার্ট রেট একটা মেনটেন করতে হবে। দেখার বললেন নর্মাল সাইনাস রিদম ইন এস আর। ঠিক আছে, এক্ষেত্রে তোমাদের কোনো কিছু করতে হবে না, কোনো কমপ্লিকেশন নেই। নেক্সট, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। যখন সাইনাস ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে, সরি সাইনাস টেকিকার্ডিয়া হচ্ছে, তখন কি হবে, হার্টবিটটা মতো 100 উপরে চলে যাচ্ছে। এটা তো সবাই জানো, হার্টবিট 100 উপরে চলে যাবে, তখন কি হবে, পি কিউ আর এস আর টি সবকিছুই নর্মাল, সবকিছুই তুমি দেখতে পাবে, বুঝতে পারলে, কিন্তু হার্ট রেটটা অনেক বুঝতে পারবে, ঘরটা কাছে হয়ে যাবে, আর এর ঘরটা কাছে হয়ে যাবে, কিন্তু রেগুলারিটি মেনটেন, বুঝতে পারলে, সেটা হচ্ছে সাইনাস টেকিকার্ডিয়া। মনে থাকবে, বুঝে নিয়েছো, আমি এবার দেখাবো একবার ফটোতে। এর জন্য তোমাকে কি করতে হবে, অ্যাসেস আন্ডারলাইন করছে এটা কেন হচ্ছে, কি কি কারণে হতে পারে। পেন, যদি যন্ত্রণা হয় তাহলে সাইনাস টেকিকার্ডিয়া হতে পারে, বা ফিভার, যদি পেশেন্টের ফিভার থাকে তাহলে এটা হতে পারে, এনজাইটি, কোনো পেশেন্ট ভয় পাচ্ছে তাহলে এটা সাইনাস টেকিকার্ডিয়া হতে পারে, আর কি হাইপোক্যালিমিয়া যদি থাকে তাহলে সাইনাস টেকিকার্ডিয়া হতে পারে। বোঝা গেল। নেক্সট কি, সাইনাস ব্রেডিকার্ডিয়া, মানে হার্ট রেটটা কমে যাবে, 60 এর নিচে নেমে যাবে। বুঝা গেল, এখানে কি হচ্ছে, রেগুলার হার্ট রেট কত, 60 এর নিচে নেমে যাবে, 60 থেকে কম। এখানে পি কিউ আর এস সবকিছুই তুমি দেখতে পাবে। আর তারপরে কি, এটা কেন হয়, ডিজিএনএস আর হাইপোটেনশন থাকলে হবে। এবার এর জন্য তোমার করণীয় কি, তোমার করণীয় পিপিআর অ্যাট্রোপিনকে পিপিআর লাগতে হবে, লাগলেও লাগতে পারে যদি সিম্পটোমেটিক কিছু থাকে, তাহলে তোমাদেরকে কি করতে হবে, অ্যাট্রোপিনটা দিতে হবে পেশেন্টকে। বোঝা গেল, সমাজ মা, হ্যাঁ আমি ছবিটা আঁকছি, এবার দেখো। দেখো প্রথম ক্ষেত্রে কি বলছিলাম, সাইনাস রিদম, সেটা নর্মাল রিদম আছে, বুঝতে পারলে, নর্মাল সাইনাস। এক্ষেত্রে কি, এই যে দুটো যে ঘর আর থেকে আর এর যে ডিস্টেন্সটা সমান থাকবে, বুঝতে পারলে, সেটা হচ্ছে নর্মাল সাইনাস রিদম। যখন ট্যাকিকার্ডিয়া হবে তখন কি হবে, মানে এই ঘরের যে ডিস্টেন্সটা যত এখানে বেশি ছিল, মানে যেটা আমার নর্মাল রেঞ্জের মধ্যে আছে, ট্যাকিকার্ডিয়া মানে ঘরটা যত কাছে হবে, মানে 300 কে ভাগ করতে হবে, মনে রেখো, 300 কে ভাগ করতে হবে, যত ঘর ছোট হবে 100 বাড়বে, বুঝতে পারলেন, যত ঘর ছোট হবে 100 বাড়বে, এই ঘরটা ছোট হয়ে যাবে, বুঝতে পারলেন, সেটা সাইনাস ট্যাকিকার্ডিয়া। সাইনাস ব্যাটিকার্ডিয়া ক্ষেত্রে ঘরটা বড় হবে। মানে বুঝতে পারছো, এই ঘরটা অনেক বড় হবে, এই যে ভেরিফিকেশন সব রেগুলারিটি মেনটেন হবে, তাকে কেটে মানে হার্টের নিচে থাকে, কিন্তু ঘরটা অনেক বড় হবে। বুঝলেন, তারপরে আমি ফটো লাগিয়ে দিচ্ছি, বুঝতে পারলেন। চলো নেক্সট। দেখো নেক্সট কি আছে, এট্রিয়াল ফিব্রিলেশন। বোঝা গেল, নেক্সট কি থাকছে, এট্রিয়াল ফিব্রিলেশন। এবং এট্রিয়াল ফিব্রিলেশনকে আমরা কোনো এফি বলবো। এখানে হার্ট রেটটা কত থাকবে, 100 থেকে 175 এর মধ্যে, বুঝতে পারলে, এট্রিয়াল ফিব্রিলেশন হার্ট রেট থাকবে 100 থেকে 175 এর মধ্যে। এবার দেখো এখানে কি হবে, ইরেগুলার হার্টবিট থাকবে, ইরেগুলার রেগুলার, বুঝতে পারলে, রেগুলার হার্টবিট থাকবে, বুঝতে পারলে, রেগুলার হার্টবিট থাকবে। আমাদের পি ওয়েভটা থাকবে না, পি ওয়েভ যেটা তৈরি হয় না, এটা এখানে পাবে না। বোঝা গেল, পি ওয়েভটা পাবে না। আর বেস লাইন ফিব্রিলেশন মানে নিচের দিকেও একটু যেতে পারে, বেস লাইন ফিব্রিলেশন নিচে একটু একটু হালকা হালকা ফিব্রিলেশন হতে পারে, বুঝতে পারলে, বেস লাইন ফিব্রিলেশন হতে পারে। তার সাথে কি পি ওয়েভ থাকবে, নো পি ওয়েভ অ্যাবসেন্ট থাকবে, থাকবে না। এটা কিসের জন্য হাই রিস্ক ফর স্ট্রোক, এম্বোলাইজ, স্ট্রোকের জন্য খুব হাই রিস্ক, স্ট্রোক হলে মানে আর্টেরিয়াল ফিব্রিলেশন হতে পারে, বুঝতে পারলে, এম্বলে থাকবে। এর জন্য কি কি ট্রিটমেন্ট আছে, মেটোপ্রোলোল আর বিসোপ্রোলোল, যে বিটা ব্লকার্স তাহলে বিটা ব্লকার্স মেডিসিন আমাকে পেশেন্টকে দিতে হবে, মেটোপ্রোলোল বা বিসোপ্রোলোল, বুঝতে পারলে, এই দুটো মেডিসিন জেনারেলি দিতে হবে পেশেন্টকে, আমাদেরকে বিটা ব্লকার মেডিসিনটা রাখতে হবে। এটা কি হচ্ছে, রেগুলার হার্টবিট হচ্ছে, পেটের ফিব্রিলেশন, পি ওয়েভটা থাকছে না, দেখাচ্ছে না, এই তো পি ওয়েভটা দেখো নেই, মানে পি ওয়েভটা থাকবে না, পি ওয়েভটা থাকবে, বুঝতে পারলে, পি ওয়েভটা অ্যাবসেন্ট থাকবে।
বুঝতে পারলেন? বেস লাইনে একটু সমস্যা নানা হতে পারে, কিউএ ও জেনারেলি অ্যাবসেন্ট থাকবে। বোঝা গেল? কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে যে কি আর্টেরিয়াল ফিব্রিলেশন রেগুলার হার্টবিট, এখানে কোশ্চেন আছে প্রচুর। এটা হচ্ছে যে কি হাই রিস্ক ফর স্ট্রোক ও এম্বোলাইয়ের জন্য, এটার জন্য কি ড্রাগস অফ চয়েস কি আছে, মেটোপ্রোলল নাহলে বিসোপ্রোলল। বুঝতে পারলেন? চলো নেক্সট। দেখো নেক্সট আমাদের কি থাকছে, এট্রিয়াল ফ্লাটার। ঠিক আছে, এট্রিয়াল ফ্লাটার এক্ষেত্রে কি হয় দেখো, সাউথ সাউথ টুথ প্যাটার্ন হয়, মানে দাঁতের মতো হবে নিচটা, দাঁতের মতো হবে। সাউথ টুথ প্যাটার্নের ইসিজি গ্রাফটা আমরা দেখতে পাবো নিচের দিকটা। ঠিক আছে, এটা কোন 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 লিডে তোমরা দেখতে পাবে, লিড 2, লিড 3 আর হচ্ছে যে এভিএফ, এই তিনটা লিডে এটা দেখা যাবে। ঠিক আছে, সাউথ টুথ প্যাটার্নটা বুঝতে পারলে, এই তিনটা লিড দেখে তোমাকে করতে হবে যে হ্যাঁ পেশেন্টের আর্টেরিয়াল ফ্লাটার আছে। সেক্ষেত্রে হার্ট রেট কত চলে যাবে, 250 থেকে 300, 350, মানে প্রচুর হার্ট রেট উঠে যাবে। বুঝতে পারলে তো, হার্ট রেটটা অনেক বেড়ে যাবে। আর হচ্ছে এটা কোন কোন রোগের জন্য হতে পারে, সিএডি, করোনারি আর্টারি ডিজিজ, করোনারি আর্টারি ডিজিজ, তার সাথে কি এইচটিএ, হাইপারটেনশন থাকলে হবে, সিএইচএস, কনজেস্টেড হার্ট ফেলিওর যদি থাকে হবে, তার সাথে কি হার্ট ভালভ ডিজিজ, যদি হার্টের ভালভের কোনো সমস্যা থাকে তাহলে এটা হতে পারে। বুঝতে পারলে? আর তার সাথে কি হাই ভেন্টিলেশন, সরি হাই ভেন্টিকুলার রেট, ভেন্টিকুলার রেটটা হাই, ভেন্টিকুলার কাঁপে, তাহলে হাই ভেন্টিকুলার রেট। বুঝতে পারলে? তাহলে ভেন্টিকুলার কাঁপতে পারে, হাই ভেন্টিকুলার রেট। আর ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট, যেহেতু ভেন্টিকুলার তাড়াতাড়ি কাঁপছে, মানে কি ঠিকঠাক ভাবে পাম্প করতে পারছে না, এরকম তাড়াতাড়ি কাঁপছে, তাহলে কি হবে, পাম্প করতে পারছে না, তখন কি ভেন্টিকুলার যে কার্ডিয়াক আউটপুটটা কমে যাবে। যখন কার্ডিয়াক আউটপুট কমে গেলে কি হবে, শরীরের মধ্যে অক্সিজেন সাপ্লাই কমে যাবে। বোঝা গেল? এই জন্য এইসব রোগগুলোর জন্য টাফ হয়। সিএটি, করোনারি আর্টারি ডিজিজ, এইচটিএন, সিএইচএল, আর কি হার্ট ভালভ ডিজিজ। বোঝা গেল? চলো নেক্সট। তবে ছবিটা আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। মানে সেই দাঁতের মতো তৈরি করছে, বুঝতে পারছো তো? দাঁতের মতো তৈরি করছে জিনিসটা, আর যেমন চলছে চলছে। বুঝতে পারলে? এবার তাও আমি ছবিটা লাগিয়ে দেবো। ঠিক আছে, চলো দেখো নেক্সট আমরা কি করছি, স্টেমি, মানে এসটি এলিভেটেড এমআই। ঠিক আছে, এখানে আমি আগেও দেখে দিয়েছিলাম উপর দিকে উঠে যাবে, এসটিটা উপর দিকে চলে যাবে। বুঝতে পারলে? এলিভেটেড। ঠিক আছে, এখানে কি হবে দেখো, এসটি এলিভেটেড থাকবে টু অর মোর কন্টিজিয়াস লিড। ঠিক আছে, দুটো লিড বা তার থেকে বেশি লিডে থাকতে হবে, তবে তাকে বলতে হবে স্টেমি। বুঝতে পারলে? আগে আমি বলেছিলাম। ঠিক আছে, এক্ষেত্রে কি হবে, মেসি, মানে কি হাইপার অ্যাকুয়েট টি ওয়েভ, ইনিশিয়ালি টি ওয়েভটা হাইপার অ্যাকুয়েট দেখতে পাবো, কিন্তু লেটার পরে কি দেখতে পাবো, কিউ ওয়েভ, প্যাথোলজি কিউ ওয়েভ দেখতে পাবো। বুঝতে পারলেন? হাইপার মানে প্রথমে আমরা ইনিশিয়ালি কি দেখতে পাবো, হাইপার অ্যাক্টিভটা মানে টি ওয়েভটা উপরের দিকে উঠেছে, পরে আমরা প্যাথোলজি কিউ ওয়েভটা দেখতে পাবো। বোঝা গেল? আগে আমি দেখিয়েছি। বোঝা গেল? দেখো নেক্সট, এটা কি ইমার্জেন্সি, খুব ইমার্জেন্সি সিচুয়েশন, এমআই হয়ে গেছে, ইমার্জেন্সি সিচুয়েশন, ইমার্জেন্সি অ্যানাউন্স করে দিতে হবে। বুঝতে পারলেন? তার জন্য কি পিপিআর, পেশেন্টকে কিসের জন্য পিপিআর করতে হবে, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশনের জন্য পেশেন্টকে প্রিপেয়ার করতে হবে। বোঝা গেল? কিসের জন্য প্রিপেয়ার করবে, পিপিআর ফর কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন, পরীক্ষায় কোশ্চেন আছে প্রচুর, পিপিআর ফর কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন। আর কি ফোকাস করতে হবে, মোনা, মোনা এমও এন এ, মোনার দিকে ফোকাস করতে হবে। মোনা মানে চারটা মেডিসিনের নাম, মরফিন, ও মিনস অক্সিজেন, অক্সিজেন দিতে হবে স্যার, মরফিন দিতে হবে পেশেন্টকে, অক্সিজেন দিতে হবে, তার সাথে নাইট্রোগ্লিসারিন, এন মানে নাইট্রোগ্লিসারিন, আর এ মানে অ্যাসপিরিন। ঠিক আছে, এই ড্রাগস গুলো ড্রাগস অফ চয়েস আছে। এসটি এলিভেটেড এমআই হলে, স্টেমি হলে আমরা এই ড্রাগস গুলো দিতে হবে, মোনা। ঠিক আছে, মরফিন, নাইট্রোগ্লিসারিন, অ্যাসপিরিন, তার সাথে অক্সিজেন। ঠিক আছে, মোনা, এমওএন, মনে রাখো। ঠিক আছে, চলো নেক্সট। দেখো নেক্সট আমি শুরু করছি কি, এন স্টেমিং। এন স্টেমিং মানে নন স্টেমিং। ঠিক আছে, মানে এটা হচ্ছে যে এমআই নয়। ঠিক আছে, নন স্টেমিং। এখানে থেকে এবার এসটিটা যে ডিপ্রেসড হয়ে যাবে, নিচে থেকে নেমে যাচ্ছে, ডিপ্রেসড হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? যেটা আগে আমি দেখিয়েছি, তাও ফটো লাগিয়ে দিই। ঠিক আছে, এসটিটা ডিপ্রেস হয়ে যাচ্ছে, বুঝা গেল? আর টি ওয়েভটা ইনভার্স, নিচের দিকে চলে যাচ্ছে। বুঝতে পারছো? এসটি ডিপ্রেস করছে আর টি ওয়েভটা নিচের দিকে চলে যাচ্ছে, ইনভার্স। এক্ষেত্রে কি আছে, প্যাথোলজি কিউ ওয়েভটা আছে অ্যাবসেন্ট থাকবে, প্যাথোলজি কিউ ওয়েভ অ্যাবসেন্ট থাকবে। আর এটা হচ্ছে স্কেমিয়া। বুঝতে পারলে? তাকে আমি বলে দিচ্ছি স্কেমিয়া, অক্সিজেনটা কমে যাবে। বুঝতে পারলে? এর জন্য ট্রিটমেন্ট কি আছে, চেস্ট পেনটাকে ম্যানেজ করতে হবে, যেটা চেস্ট পেনটা পেশেন্টটা নিয়ে এসেছে সেটাকে আমাকে ম্যানেজ করতে হবে। ঠিক আছে, চেস্ট পেনটাকে ম্যানেজ করতে পারে টোপোনিন, যে টোপোনিন যে কার্ডিয়াক মার্কার যেটা আছে, টোপোনিনটা সিরিয়াল ওয়াইজ আমাদেরকে চেক করে রাখতে হবে। ঠিক আছে, মনে থাকবে এমআই ডেভেলপ হয়ে যাচ্ছে কিনা। বুঝতে পারলে? এর জন্য আমরা টোপোনিনটাকে সিরিয়ালি চেকিং করে রাখবো, লিখে দিয়েছি টোপোনিন সিরিয়াল, মানে সিরিয়ালি চেক করবো। বুঝতে পারলে? চলো সেকেন্ড কি, নেক্সট কি, ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক থাকলে কি করবে, দেখো ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক যেটা হয়, যেটা ফার্স্ট ডিগ্রি 1 ডিগ্রি হার্ট ব্লকের ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখো কনস্ট্যান্ট প্রলং পিআর, মানে পিআর যে ইন্টারভ্যালটা প্রথমে বলেছিলাম ওটা একটু লং হয়ে যাচ্ছে, মানে 0.2 সেকেন্ডের থেকে বেশি, মানে 0.2 সেকেন্ডের থেকে বেশি। বুঝছে? 0.2 সেকেন্ড নর্মাল, তার থেকে বেশি
পিআরটা লম্বা হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? তোমার ছবিতে আমি আবার দেখাচ্ছি। তারপর কি, এভরি পিওএফ ফলোড বাই কিউএস, মানে প্রত্যেক কিউআরএস কমপ্লেক্সের আগে পিওএফটা তৈরি হবে, ঠিক আছে? এখানে পিওএফটা অ্যাবসেন্ট হবে না, থাকবে, বুঝা গেল? আর এর জন্য কিন্তু এটা হচ্ছে রিয়ালি সিমটোমেটিক, মানে এটা সবসময় সিমটম দেখায় না, বুঝতে পারলেন? এটা রিয়ালি সিমটোমেটিক হয়। আর যদি সিমটম দেখায় তাহলে ক্লোজলি মনিটরিং করতে হবে, কেন? এটা যেন হায়ার ডিগ্রি হার্ট ব্লকের দিকে না চলে যায়, বুঝতে পারলে? লিখে দিয়েছি ক্লোজলি মনিটর করতে হবে, কি জন্য? এটা হায়ার ডিগ্রি হার্ট ব্লকের দিকে চলে যাচ্ছে কিনা, ঠিক আছে? এটা আমাদেরকে ক্লোজলি মনিটর করতে হবে, বুঝা গেল? আমার জন্য হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলে তো? সেক্ষেত্রে এবার এটা যখন বিয়ারটা আমি অলরেডি আগে দেখেছিলাম, তবু দেখে দিয়েছি। মানে এই যে ডিস্টেন্সটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, যেটা আমাদের এই ঘরের মধ্যে 0.2 এর মধ্যে থাকার কথা, মানে 4টা তোমার এই যে 0.5 5টা ঘরের মধ্যে থাকার কথা, কিন্তু বেড়ে যাবে, বুঝতে পারলে তো? বেড়ে যাচ্ছে, বোঝা গেল? ছবিতে দেখবে 5টা ঘর থেকে, তবু আমি ছবি লাগিয়ে দেবো, বোঝা গেল? চলো নেক্সট। নেক্সট কি, 3rd ডিগ্রি হার্ট ব্লক। 3 ডিগ্রি হার্ট ব্লকে কি কি থাকে দেখ, এটা যা কমপ্লিট ডিসোসিয়েশন হবে, ঠিক আছে? বিটুইন পি কিউ আর এস, পি এন্ড কিউ আর এস কমপ্লেক্সের মধ্যে কোনো রিলেশন থাকবে না, যেমন তেমন যেসে হবে, বুঝতে পারলে? পি কিউ আর এস মধ্যে কোনো ডিস্টেন্স মানে রিলেশনশিপ থাকবে না, যে পি আগে হবে তারপর কিউ আর এস হবে, এরকম আগে পরে হয়ে যেতে পারে, বুঝতে পারলে? এইসব সমস্যা থাকতে পারে। আর ভেন্ট্রিকুলার রেটটা ভেরি স্লো হয়ে যাবে, এক্ষেত্রে হার্ট রেট কত চলে আসে, 30 থেকে 50 এর মধ্যে। এটা হার্ট রেটটা কত থাকে, 30 থেকে 50 এর মধ্যে চলে আসে, বুঝতে পারলে? এটা হচ্ছে যে ইমার্জেন্সি, ভাইটাল ইমার্জেন্সি, বুঝতে পারলে তো? কমপ্লিট ডিসোসিয়েশন থাকবে বিটুইন দ্য পিকিউআরএস এর মধ্যে, কোনো রিলেশনশিপ, নো রিলেশনশিপ। আর ভেন্ট্রিকুলার রেটটা খুবই স্লো হয়ে যাবে। আর ক্ষেত্রে কি হবে, প্রিপেয়ার ইমার্জেন্সি, এটা হচ্ছে ইমার্জেন্সির জন্য অ্যানাউন্স করে দিতে হবে, এটা ইমার্জেন্সি আছে। এবার ওদের পেশেন্টকে প্রিপেয়ার করতে হবে ট্রান্স কিউটেনিয়াস প্রেসিং, ট্রান্সকিউটেনিয়াস প্রেসিং, প্রেসিং, পিএসিআইএনজি, ট্রান্সকিউটেনিয়াস প্রেসিং এর জন্য পেশেন্টকে রেডি করতে হবে। এটা ট্রান্সকিউটেশন প্রেসিং নাকি একটা এক্সটার্নাল ডিভাইস, যেটা বাইরে থেকে হার্টের মানে হার্টের যেখানে মাসেল আছে ওগুলো লাগিয়ে দেবে, এই বাইরে থেকে ইলেকট্রিক শক দিয়ে বাইরে থেকে একটা ফোর্স দিবে, প্রেসার দিবে, মানে একটা টেম্পোরারি দিয়ে পেশেন্টের হার্টের যে মাসেলটা কন্ট্রোল করতে থাকবে, বুঝতে পারলে? যাতে পেশেন্টের কিছু সময় অন্তত লাইফটা সেভিং হয়, বোঝা গেল? এর জন্য জলদি প্রিপেয়ার, তারপরে তোমার হার্ট 3 ডিগ্রি হার্ট ব্লকের জন্য যা ট্রিটমেন্ট আছে সেটা তো নার্সেস রোল, এটা এটুকু থাকছে। ইমার্জেন্সি কল অ্যানাউন্স করে দিতে হবে। আর এটা কি হচ্ছে, প্রিপেয়ার ফর ট্রান্সকিউটেনিয়াস পেসি, বাইরে একটা মানে ছোট মেশিন মতো আছে, ওর পাম্পিং করবে, ইলেকট্রিক্যাল সাপ্লাই দিয়ে বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স দিয়ে দিয়ে হার্টের মাসেলটাকে ওকে রাখবে, বোঝা গেল? চলো নেক্সট। আগে আমি 3rd ডিগ্রি ব্লকের আমি ফটোটা লাগিয়ে দেবো, ঠিক আছে? চলো নেক্সট। নেক্সট হচ্ছে একদম লাস্ট পর্যায়ে আমরা পৌঁছে গেছি। যারা রেগুলার বেসিস আমাদের ভিডিওগুলো দেখছো তারা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ঠিক আছে? চলো নেক্সট আমরা দেখছি। আর যারা নতুন আছে তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও, বলতে ভুলে গেছি, ঠিক আছে? নেক্সট কি আছে, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, যেটা ভিটি বলবো, ঠিক আছে? ভিটির ক্ষেত্রে কি বলবো, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে? ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ওয়াইড এন্ড বিজার কিউআরএস, মানে কিউআরএসটা মানে যেমন তেমন অসংখ্যটা থাকবে, যেমন তেমন হয়ে যেতে পারে। আর ওয়াইড মানে লম্বা হয়ে যাবে, কিউআরএসটা কি যেটা যেটা কম সেকেন্ডের মধ্যে ওর থেকে বড় হয়ে যাবে, বুঝতে পারলে? কিউআরএসটা লম্বা হয়ে যাবে, কিউআরএসটা ডিস্টেন্স কত হয়ে যাবে, 0.12 এর থেকে বেশি, ঠিক আছে? আর এখানে নর্মাল হার্ট রেট কত থাকবে, 100 থেকে 250, বুঝা গেল? 100 থেকে 250 হার্ট রেট থাকবে, ঠিক আছে? আর এই জন্য কি কি ট্রিটমেন্ট আছে, এর জন্য ট্রিটমেন্ট কি, ডিফিব্রিলেট ইমিডিয়েটলি। ডিফিব্রিলেট মানে আমরা যেমন সং দেওয়া পেশেন্টকে, ডিফিব্রিলেট করতে হয় পেশেন্টকে ইমিডিয়েটলি, বুঝতে পারলে? এটার জন্য প্রথম দিকে আছে ডিফিব্রিলেট করতে হবে। আর কি, এন্টি অ্যারিথমিক মেডিসিন দিতে হবে। এন্টি অ্যারিথমিক মেডিসিনের নাম কি, যে অ্যামিওডারন। অ্যামিওডারন দেখবে যাকে অ্যামিও কন্ট্রোল বলে, যেটাকে হসপিটালে আছে, তোমরা যদি দিয়েছো বুঝতে পারো, বুঝতে পারলে তো? অ্যামিওডারন বা অ্যামিওডারনটা দিতে হবে, বা অ্যামিও কন্ট্রোল বলে, ঠিক আছে? এবার এটা হচ্ছে যে নর্মাল ভিটির ক্ষেত্রে দিতে হবে, ঠিক আছে? এবার ভিটি 3 রকম হয়, এসবিটি হয়, আর কি আছে, পিভিটি হয়, আর এমভিটি হয়। এমভিটি মানে মনোভেজি। মনোভেজি মানে দেখো এরকম রাউন্ড 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 রাউন্ড, অনেক সময় ইসিজি গুলো দেখো রাউন্ড 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 হয়ে যায়, দেখো অনেক পেশেন্ট রাউন্ড 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 রাউন্ড, সেটা হচ্ছে মনোভেজি, ঠিক আছে? আর একটা হচ্ছে যে পলিমর্মিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। সেক্ষেত্রে কি হয়, এরকম মন্দিরের মতো সুন্দর বাঁকানো বাঁকানো, ফটো আমি লাগিয়ে দেবো, তুমি দেখতে পাবে, এখানে একটু লক্ষ্য করো, বুঝতে পারছো? মন্দিরের মতো বাঁকানো, মানে এর কোনো সাইজ নেই। এই যে পিকিউআরএসটা কত বড় হয়ে যাচ্ছে, ওয়াইড হয়ে যাচ্ছে, এখানেও থেকে বড় হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? আর একটা হয় যে এসবিটি, মানে হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এসবিটির ক্ষেত্রে হয় যে এসবিটি দেখবে আলাদা রকম, একটা অন্যরকম ভাবে সে নিজেকে পরিচিতি দিবে, দেখলেই বুঝতে পারবে, ফটোটা লাগালে বুঝতে পারবে।
ওর মধ্যে কোনো কারোর সাথে কেউ রিলেশনশিপ নেই, ও যেমন তেমন হবে, ওয়াইড হয়ে যাবে। মানে কিউআরএসটা অ্যাকচুয়ালি মোটা কথা হচ্ছে যে কিউআরএস যেটা ছোট জায়গার মধ্যে ওটা একটু বড় হয়ে যাবে, বড় জায়গার মধ্যে, বড় জায়গার মধ্যে মানে কিউআরএস এ ভেন্টিকুলার কিছু সমস্যা, তাই ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া হয়। বোঝা গেল? যারা রেগুলার বেসিসে আমাদের ভিডিওগুলো দেখছো তারা তো আমি বলে দিয়েছি। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি কারো কোনো সমস্যা থাকে এসিজি নিয়ে, দেখো একটা লং ক্লাস আমি দিচ্ছি, যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করো, ঠিক আছে? আমি দেখছি কি করা যায়। মেবি সমস্যা থাকার কথা নয়, ফটো লাগিয়ে দেবো সুন্দর করে, ঠিক আছে? চলো বাই।